হুজুর বেগম জি আইসিইউতে, আল্লাহ যেন সুস্থ করে দেয়, দোয়া করবেন। তারেক রহমান যেন দ্রুত দেশে আসতে পারে, দোয়া করবেন একটু। হ্যাঁ, আমি অবশ্যই দোয়া করব। দেশের ছেলে, তিনি জন্মসূত্রে আমার দেশের নাগরিক, তিনি আসবেন, তিনি হাসবেন, তিনি দলের নেতৃত্ব দিবেন। আশা করি আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করবে, তিনি কোরআনের দলে এসে যাবেন। হে দোয়া না করবি, আমিন ক। মানব রচিত মতাদর্শের সাথে, ডক্ট্রিনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জিরো টলারেন্স, ঠিক না? দোয়ার হস্ত খোলা আমাদের, দোয়ার দরজা, কোনো দোয়া কম করতে না। তবে রে ভাই, ওই হাতে হুতি গেছে, হুতিচ্ছা এটার নাম আফসারি। দোয়া করো, দোয়া দিব আল্লাহ নাই, বস্তা ভরিয়ে দিলে আর অসুবিধা কিতে। তবে কোরআনের বেলায়, কোরআনের কনস্টিটিউশনের বেলায় জিরো টলারেন্স। এই 16 বছর দিয়ে ওয়াজ করছি, একটা ভিডিও দেখা কোরআনের বাইরে কয় হুজুর আন্নাতে হাতা করে কোন হারামও কই নউদা সিস্টেমে কাটতেছিল। এই হে দল ক্ষমতা তাইলে সিস্টেমে কাটতে আইব। আমরা হইলাম আল্লাহর দালাল, আল্লাহর কথা কই না, মোবাল্লিক। মোবাল্লিক হইলো আল্লাহ, আল্লাহ পর্যন্ত তো আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করো মক্কা ওয়াজ করো গেন, সাজাদাটা অশাস ওয়াজ করিও না, সুমাল্লা কাতা নাহু মিনুল ওয়াতির, গেডির রক কুড়িয়ে কাটিয়ে দেব। এ মোহাম্মদ, যদি ওয়াজ 2 নম্বর করো, গেডির রক কাটিয়ে দেব। ফাকাস নাহু বিলিয়ামিন, ডাইনার দি ধরি শেষে গেলেই ভাই। আমরা তো আল্লাহরে ডরাই রে ভাই, তোকে ব্যাগ দলের ভালোবাসি, কিন্তু আল্লাহর তো আরো বেশি ভালোবাসি। এলা সিস্টেমে কাটতি যাই, তোকে দল হান্দাই হান্দাই, কিন্তু ঠিকই 5 আগস্টের লাইনে আসল জায়গা চলি যাই। মাল যতই দিবি টিয়া তো কব তো গো, আমরা আল্লাহর পথ থেকে নীতি এত্তির। কারণ বনি ইসরাইলের আলেমগুলা টিয়া খায়, আল্লাহর বিরুদ্ধে কথা কইত। আহা, আল্লাহর লগে চুক্তি করছে, শপথ বাক্য করছে, ওয়াই জাকাজ আল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব লিতুবাইয়িনান্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালিলা। বনি ইসরাইলের আলেমেরা আল্লাহর লগে ওয়াদা করছে, আল্লাহ আমরা ওয়াজ করি ইমরান গতি। এবার সাইফুল ভাই টিয়া খাই, এতে কই লম্বা, এতে কি নাম কিতা? হ্যাঁ, রাজ্জার টিয়া খাই 50,000 পকেটে মরি, ওম্মা ওয়াসিম ওই দিকে বরি দেয়। উম্মতে মুহাম্মদি ওয়াসিম হই বইতো না, উম্মতে মুহাম্মদি ডাইরেক্ট আল্লাহর ওয়াজ করব। আল্লাহ ক ফাবিসা মা ইয়াশতারুন, তারা ব্যবসা করলো আলেমেরা, ব্যবসাটা এসে একেবারে নিকৃষ্ট ব্যবসা। কথা বলতে হবে সঠিক মাত্রা। গুড়ি গাড়ি নৌকার কিতা হিসে দি ব্যারেক একটা আছে, যে কিতা গনাম মেরা আমরা তো বুঝি বইটা যদিও হতে হারে লইছে আর 16 বছরের মধ্যে, কিন্তু আমি বইটা 100 মেয়া করে দিছি। হয়তো গুড়ি মনপুরে দি গুড়ি গাড়ি তজমুদ্দিন যাইব, হাকিমপুর যাইব, হাকিমুদ্দি যাইব, কিন্তু যাম ঠিক হয়তো কত দেরি হইব আর কি। এই ওয়াজ হেন্নে করছিলাম এই সময়। এবার এত রাজ্যের যদি এই ক্ষমতাত এই ওয়াজও হেন্নে করি, যত আঙ্গর শেষক মারক ক্রস ফায়ার দেখ মামলাত ঢুকাক ওয়াজ, কিন্তু এই কত লাইন এনে ঘুরিয়ে আইম আর কি, আইম ঠিক ওরকম জাকাত কিন্তু আইম। কারণ এটা আমরা আমাদের রবের সাথে কুফরি করতে পারবো না। তো করে যতই হাম দিই, কিন্তু কোরআনে কারিমের কনস্টিটিউশনের বেলায় জিরো টলারেন্স। আল্লাহু আকবার। রাজ্য তো জীবন দাওয়াত দিচ্ছ না, আর পদক আছে না যে আর ফিরে আছি প্রধান অতিথি করি আফসারি ভাই, আল্লাহের বিচার করিব হাসরের সময়। হুজুর আব্বাসী হুজুর এক আছে, আপনার একটি কথা এটা আরেকদিন দিন আর কলজা ভাঙি গেছে। 27 নভেম্বর মৃত ব্যক্তি বেগম জিয়াকে ডিসেম্বরে মৃত ঘোষণা করে বিজয়ের মাসকে শোকের মাস বলতে চায় কি ডিএনপি, এটা কতটুকু যৌক্তিক? একজন বড় সাংবাদিক। আহারে, আমরা তার কল্যাণ কামনা করি, ওনাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেখ। উনি আলেমদের বন্ধু, উনি বিধবা মানুষ, ওনার কথা আল্লাহ কবুল করে। কইছে না আল্লাহর গজব পড়বে, কইছে নি পড়ছে নি? ওনার তো ওনার স্বামীর ঘর তো বার করছে, আর উনি তো স্বামীর ঘর, বাপের ঘর, মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী শেয়ারতি পর্যন্ত আল্লাহ বার করে দিছি, পড়ছে নি? এই জন্য আমি ম্যাডামকে ভালোবাসি, আল্লাহ ম্যাডামকে ইমানের সহিত কবুল করুক। তবে ম্যাডাম যদি 2টা মেয়ে জন্ম দিয়ে যেত, মেয়েরা এখন আইসিইউতে আম্মার লগে থাকতো, পর্দাটা 100% থাকতো, ঠিক কিনা? আমি স্ট্যাটাসে দিয়ে লিখছি ওনার জন্য দোয়া আছে, ওনার নাম ধরছিনি, কারণ মহিলাদের নামটাও পর্দা। হাদিস যতগুলো এবার প্রমাণ দিই, যতগুলো হাদিস মহিলারা আবি হয়, তার আব্বার নাম আছে আর আসমা বিনতে আবি বকর, এইভাবে হয় স্বামীর নাম, নয় তার ছেলের নাম। আমি তো সাইফুল ভাইয়ের বাসা যাইয়ে ফিঙ্কি ভাবিরে ডাক দিই, ফিঙ্কি ভাবি
কেমন আছেন? জায়েজ নাই ভাইয়ের ইগো সাইফুল ভাইয়ের বউ আসেন নি গো, এটা ধরে বলতে হবে। এই জন্য আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ বলে সম্বোধন করেছি। আদব শিখেছি, তোদেরকে শিখতে হবে। তা আমি তার হায়াতের তাইয়্যিবা কামনা করি। যদি আল্লাহর এলেমে হায়াত লিখা না থাকে, আল্লাহ যাতে তাকে ইমানের সহিত কবুল করে। হাজাল কামেল ডিগ্রির মান শেষ অধিবেশনে ওনার হাতে লেখা, ওনার অবদান আছে, আমরা ওনাকে বলবো না। মেজর জিয়াউর রহমান আলেমদেরকে কলজার মধ্যে লইতে হবে। তোরা যে ইচ্ছা স্লিপ বরি দেস, উনি ইচ্ছে করতো না, উনি আদর করতে আলেমদেরকে, ওইকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে। খানায় কাবাতে পর্যন্ত তার সেখানে সুনাম, জিয়ারট্রি। তুই যেটা বুঝছো 54 বছরে মেজর জি এটা বুঝছো, ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি, বাইতুল মুকাদ্দাসের ছবি, আর তুই বাঘ ভাল্লুক কিতা কিতা রাখছা তুই পাসপোর্টের ভিতরে, আল্লাহ তোরে ভরে দিছি, ঠিক না? জিয়া কোনোদিন আর কাছে তো আসাসি, আমি কি জিয়ার বাটি করি? তার নাম শুনলে আমি কাঁদি দিই। বাঘের বাচ্চা দুইটা আছে বাংলাদেশে বেটা এই পর্যন্ত, এক মেজর জিয়া আর ডক্টর ইউনুস। হারাইলে চিনবি আমার সারে রে, কেমন মহামানব, তারের মতো সোজা করে গেলেছে, দাদার দুটি মুহূর্তে ভরে গেলেছে বেটা। এক লাইন বক্তৃতা, বক্তৃতা না মেতালিনী বক্তৃতা। আমাদের আছে সাগর জাপানে, তারপরে ওদের আছে লকল্যান্ড, 7 স্টার, এই পাহাড় থেকে সাগরে আসবে, ব্যবসা বাণিজ্যের দরজা খুলে যাবে জাগা মতে। ইচ্ছা পুরুষের আন্ডাটা টিপ দিলে আর বাঁচে না, একদম ইন্ডিয়ার আন্ডাটা চাবি দিচ্ছে। এক বক্তৃতা ঠিক বন্দর খুলে দিছে আর বিদেশিদের জন্য। পুরা পুরা ভারত মহাদেশ এখন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আরেকটা ফোলা কাঁপাই যাচ্ছে ইন্ডিয়ারে, তিনি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বুড়িগে টুড়িগে করে পর্যন্ত এই ট্রেনিং দিয়ে দিছে, আমাদের যুদ্ধ হলে তাদের সাথে হবে। এই জন্য আমার কলিজাকে মেরে ফেলছে। যারাই এই দেশকে ভালোবেসেছে তাদেরকে ইন্ডিয়া বাঁচতে দেয় নাই। যে তারপরে শহীদ মতিউর রহমান নিজামী সাইদি সাহেব, তাদেরকে এই কারণে হত্যা করছে বেটা। আমার 57 জন সেনা অফিসারকে মেরেছে, বিচার হবে ইনশাল্লাহ। নির্বাচন কোবাকুবি করছ বেটা, তো বেটা নির্বাচনের বাপের বাপ প্রেসিডেন্ট পাই গেছি বেটা। তুই মনে করছো আমি এমনি দোয়া করি? আইন নির্বাচনের ঠেকাই ফেললে যা যা করা দরকার, রবের সামনে ডাইরেক্ট অ্যাকশন। রব কেমনে ঠেকাইবা তুমি জানো। আর কলজের টুকটা শিক্ষক পাইছি, এত বড় স্কলার আর এই জমিনের নেতৃত্বে আসে নাই। কিন্তু এই প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে আইলে আমার স্যার নিজের কেন্দ্র ফেল করতো। রব এর নিয়ামত উড়েইও না, তুমি এত সকাল আঙ্গরা আশ্রয় দাও। আল্লাহ যদিও তিনি জেনারেল শিক্ষিত, ওহির জ্ঞান নাই, তবে তিনি ন্যায় নীতি পরায়ণ, একটা পোলাইট ম্যান, রুচিশীল মানুষ। আল্লাহ তাকে হায়াত দাও। তুই কসারের দালাল, সারা পৃথিবীর প্রেসিডেন্টেরা দেখলি দাঁড়ায়, তারে দাঁড়ায় সেলুট মারে বেটা। তোর ব্যাগ দলের নেতারে কারা করাই দিচ্ছে বেটা, ফাত্তা দে। ইন্ডিয়ার ইগুনের আমেরিকা বান্ধি সিউলদি বান্ধি, তারপরে বিমান উড়ে। আর সবচেয়ে ট্যাক্স ফ্রি করে দিছে বাংলাদেশের জন্য। চীনের মতো মহাশক্তির পর্যন্ত 100 টাকা মার্কেটিং করবে, আমাদের আমেরিকা 100 টাকা জরিমানা দিবে। আর আমার স্যারের সম্মানে বারবার চিঠি লিখছে, ইউ দেশিরা তো কিচ্ছু নেই, কিতে করো যে ইচ্ছা হয় তো করে তোকে ভাষা বুঝায়। ঠিক এই ফোনেটিক্সে ইংরেজি বলে বেটা, কি ফাইসরটা কি তোকে ব্যাক নেতারে ইংরেজি কইতো দে। আমার স্যারের লগে ইংরেজি এই সিস্টেমে কওয়ার অরিজিনাল লন্ডন ফোনেটিক্স, অরিজিনাল আমেরিকার ফোনেটিক্স কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তারে দিছে। তিনি আমার কথাগুলো, আমার ব্যথা বিশ্বের দরবারে পৌঁছায়। আমিন কো আমিন। আল্লাহর কসম তোদেরকে ভালোবাসি, তার জন্য দোয়া করি। মানুষ পাবি, মানুষ আর পাবি না। হিল্লা বিয়ে ছাড়া কিভাবে তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করলেন আবু তওহা আদনান? এখন এর ভাই তালাকের মাসালাটা জানতে হইব। এখন তালাক কি একটা দিছে না, 2টা দিছে না, 3টা দিছে, কদুর হুতার রায় দিছি নি কোন, এটা তো আমি জানি না রে ভাই। হুজুরে কত হেরকা কত জারসা বুঝছি না। খোলা তালাক, মহিলা কোনো তালাক দেওয়ার কোনো অধিকার তার নাই। খোলা মানে কি, তোমাকে মুক্ত করে নেওয়ার অধিকার দিলাম। যত কিছু দেখ, মহিলা যদি মহারানা ফেরত দেয়, মাল দৌলত ফেরত দেয়, কিন্তু তালাক পুরুষেরই বলতে হবে। কথা ঠিক কিনা? আবু তো আপনার ভাই কোনো হুতা 2 রায় দিছিনি কোনো কেউ জানে বেটা, বুঝছি। যদি ঠিকই তালাক হয়ে যায়,
তাহলে বাবি সাহেব আরে আরেক মেয়ে বিয়া দিয়ে দিতে হইব। ধর যদি মাহবুবের কাছে বিয়া দেয় অন্তত হেমিয়া তাকে কান্দা কাটি বুঝছো আর যে বিয়া না বলেছি দেহ পাইলাম মন তো পাইলাম না। আমি এখন হনো চাবি কোন ওই হনো আয় তুমি যদি যাইতেছ তালাক দিয়ে লাগবে আর ভাইও কান্দে তুমিও কান্দো ভালো লাগে এত কান্দা কাটি। তাইলে আবার 3 মাস 13 দিন ইদ্যত পালন করি আবার আমি চাইলাম যারে ভাবি পাইলাম তারে হয়ে যাবে ঠিক না। আর ভাবি যদি এটাই করে ভাইয়া শোনো যেহেতু বিমানবালা যদি তোমার মনেই ধরে দোনো আফু মিলে একসাথে ঘর করব আমরা নিয়ে আসো এরকম সমঝোতা হয়ে গেলে যদি আরো 2টা সুতা থাকে শিকল তাও আরো 2টা আছে শিকল দিছে মোট 3টা কয়টা তাইলে হয়তো বিবাহ সিস্টেমে তারা করতেও পারে। আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আল্লাহর অস্তিত্ব নিয়ে কটূক্তি করেছে এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। সে ক্ষমা প্রার্থনা না করলে তওবা না করলে তো সে তো মুরতাদ। আমার আল্লাহকে কয়বার সে গালি দিয়েছে। সুশীলেরা এগুলো তো বিবেক শেষ কিসের সুশীলিটি ক্যান্সার এ জাতির এরা ঠিক কিনা। ওকে টুবি মার দিয়ে জানি লই গেলে আমারে অ্যারেস্ট করার সমান। তুই আবুল সরকারের লে বেড়া তোর এত মায়া লাগে তুই বুদ্ধি যাবি বেড়া আমার রবের জন্য তোর মায়া লাগে না আমার রবকে সে 5 বার গালি দিছে কথা ঠিক কিনা। 2 নম্বর প্রশ্ন খুলনা 1 আসনে জামাতে প্রার্থী কৃষ্ণনন্দী ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করে। তো নবীজিরে মক্কা মদিনা তৈয়বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে তো সেটা কি সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয় ইমান আনা তো তার শর্ত না। রাজনীতির ভাব যদি বলে যে ভাই যদি জামাত সরকার গঠন করে এটা যদি জামাতের সাথে সে চুক্তি করে হিন্দু ভাইয়ের এমপি হবে অসুবিধা কি এটা কথা কয় না। আইন পরিষদের সে সদস্য হবে ওয়েলকাম বুঝবা জামাত যেটা বুঝছো এটা তোমরা 200 বছর পরে বুঝবা। মদিনা সনদ কিভাবে ছিল হুদাইবিয়ার সন্ধিটা কেমন করে করছে এখানে তো সব পররাষ্ট্র স্বরাষ্ট্র সকল চুক্তি এখানে হুদাইবিয়ার সন্ধি সব চুক্তি মুসলমানের বিরুদ্ধে। আল্লাহ কইটা ফাতেহুম মুবিন সাহাবীরা কয় ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের কোত্তা টানতে আছে কোন সত্য নবী না সত্য হতো কত তাইলে আমরা কাফেরকে চুক্তি কেন আমরা হজ করতে আসছি আমরা ফিরে যাব না। তারপরে এই চুক্তি লিখতেছে এই আপনার কাফেরদের পক্ষ থেকে চুক্তি লেগে নাম হলো তার হ্যাঁ আরে সুন্দর একটা নাম কাফের তখন তিনি মুসলমান হন না সে লিখছে চুক্তি মুসলমানদের পক্ষে চুক্তি লিখছে আলী রাদিয়াল্লাহু তাআলা মোসা আপনি কোনো আরে সুন্দর নামটা মনে আসতেছে না উনি তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছে মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি কাফেররা কয় আমরা তারা রাসূলুল্লাহ মানলে যুদ্ধ নিয়ে দাঁড়িয়ে কাটা মিয়া রাসূল আব্দুল্লাহর ওলালাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কইলো দেখো কাটো আমার নাম রাসূলুল্লাহ কাটো হুজুর আইতাম না সাহাবীরা হুজুর আর কত করবেন আপনি চুক্তিও সব ধারা তাদের পক্ষে আবার আপনি রাসূলুল্লাহ কাটবেন না সত্য পয়গম্বর না ও সত্য তো তারা যেন মানে না কাটো কোন আরা কাটতে ইচ্ছেন না জীবনে হুজুর একবারে লিখছে তো হুজুরের হুজুর আলীরে কন দিয়ে লিখছে রাসূলুল্লাহ হুজুর ইয়ান দি কলমটা টানিয়ে নিয়ে একবারে কাটছে এটা হুজুরের মজা একবার হুজুর কাটি দিছে রাসূলুল্লাহ। এই যে চুক্তিগুলো আপনি কি শিখলেন একবার এরা অমুক দলে হান্দায় আরেকবার অমুক দলে হান্দায় একবার এমনি হান্দায় বোঝো নি কিছু ইসলামের চুক্তি নীতি বোঝো। তোমার সাথে কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একমত হয় স্যার আমরা ইসলাম কায়েমের পক্ষে আছি আমরা আমাদের ধর্মীয় অধিকার চাই নাগরিক অধিকার চাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল অধিকার দিছে না কোরআন হুকুমত কায়েম হলে তো ওনাদের অধিকার আরো সুপ্রতিষ্ঠিত হবে আপনি তাদেরকে টাচ করার কোনো অধিকার নাই ইসলামে তো অধিকার সুরক্ষিত করে সকলের আমিন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলা নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরিক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা এই পূর্ব চরশিতা মাওলানা পাড়া কলিজ মসজিদ জামে মসজিদ চর বাদাম রামগতি লক্ষ্মীপুর ষষ্ঠ বার্ষিক অজাদার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ পর্দার আলের আমার মজার প্যান্ডেলের লুকিয়ে থাকার মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান দেখবেন অনন্তকাল পর্যন্ত অনলাইনে যেভাবে বিভিন্ন ধরনের ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক ভালোবাসা আজকের বক্তব্য প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি নেবে যায় শুক্রিয়া দান করি আলহামদুলিল্লাহ। তো মঞ্চে উপবিষ্ট আছেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলিমুদ্দিন আমার পরিজন ভাই উপাধ্যক্ষ মৌলানা মাহবুবুর রহমান, আমার প্রিয় ভাই মহান আল্লাহ আমার ভাইকে হায়াত তৈবা দিন। আবু সাইদ ভাই কথা বলেছেন, প্রিয় মানুষ সাবেক এমপি সাহেব এসেছেন, ইসলামী ব্যাংকের সম্মানিত ম্যানেজার সাইফুল্লাহ ভাই আমার প্রিয় বন্ধু, আমাকে হাতিয়ে নিয়েছেন আমার ভাই, অনেক আদর আপ্যায়ন করেছেন। সর্বস্তরের সকলকে আল্লাহ কবুল করে। আর তারপরে আসছি দিলে ভালো হইতো, মানুষটির খামারে কষ্ট হয়েছে, আমারে আধা ঘন্টা বসায় দেখতে মনছে কালেকশনটাও ভালো হইতো, ইচ্ছা করে দেরি করি মানুষ এগুলো কবিরা গুণে। উনি যে কালকে ব্যাংকটা চালাইবে, আমরা মাদ্রাসা করবো, পরীক্ষার ডিউটি আছে, হল ডিউটি বাইও তাই, এই জন্য ওয়াজটা এখন অন্যদিকে চলে যাচ্ছে। কথা বলিও না তোমরা, একটা মিনিট হায়াতে তো যাদের কষ্টের আশ্বাস নেই, শুধু এখন ওয়াজের দিকে মন নাই, ওয়াজের মন হলে কখন বাড়ির জন্য আমাদের দেহের উপরে জুলুম করে আগে দিলে সুন্দর, আমি তারা আসিই বলছি একটু সময় লইতে সুন্দর করে বয়ান করি, কলজে রান্না করে দিই, কালেকশন হয়তো এই হইতো, কেউ ওইগুলো শোনে না। ওয়াজের ফজিলত মনে করে একটু রাখি দে ভালো, এই জন্য ভালো লোকেরা শিক্ষিতরা আসে না আমার কে আইবে, তোরা কি ঘুম মারণ যায় বুঝুন, এই ভুলটা যাতে না হয়। ওয়াজের সময় লিখে দিবে, তার সময় কটা আর বিষয় লিখে দিয়ে না, হুজুরেরা হারা হাতে বেগুন এক করে মারে, স্টেশন তারা মারে বেগুন এক পিক আপ লয়, বিষয় লিখে দিবে, হুজুর তুমি এই বিষয় লেখা লাগবে যা আরো, আর যদি ওয়াজ করার জন্য বাইরে টেয়া তুই দেবে জরিমানা দিবে, দেখবে হুজুর বাধ্য ওড়ালে করার লাগবে, তারের মতো হুজুর সোজা করো, কি সোজা করো, হুজুর সোজা করো, এটা তো তোরা পাবলিকেরা বোঝাচ্ছ। তো কথা শেষ, ওয়াজ শুরু, এবার নিয়ে কথা বল, ধৈর্য নাই আমার নিজেরও ধৈর্য নেই, তো করে কি দিন কষ্ট পাইলাম, কত হাম দিছি আমি মঞ্চে আগে আই বললে ইলেকশনটা করতে আমি বসে থাকতাম, আরে লই যাবে আরে আনবে মানে আই লোঁজা সিটিং বাজি কারে কয় এক সিরে আই কত তিনলানি বই থাই মঞ্চে আরে বইয়ে যাক, মানে আরে বইলে তো মানুষ গুল গোলা যাবো, কালেকশন ভালো হইব, কে হনে আমার কথার কি দাম আছে। তো ইসলাম 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত, কয়টা পিলার, ঘর যারা করছো বিল্ডিং যারা করছো তারা বুঝবি, এটা কলাম কয় আর কি, পিলার কলাম, এই যে তোরা বুঝবি খুঁটি, এই জন্য কয়টা খুঁটি দিয়ে প্যান্ডেল দাঁড়ানো, ওটা 4টা 6টা এই আছে, আরো 12টা এই চারি 16টা লই, যদি 16টা পিলার হালাই দিই একটা থাক প্যান্ডেল কাড়াইব নি, হ্যাঁ। তো ইসলামের 5টা পিলারের উপর ইসলাম গড়টা দাঁড়ানো, লাখটা 4টা ফালাই দিলে আর থাকে কটা, একটার উপরে কি ইসলামের গড়টা দাঁড়ায় থাকবো নি, এই কেমনে দাঁড়ানো যায় আজকে এটাই আলোচ্য বিষয়। নবীজি আমাদের পূর্বশিতা মাওলানা পাড়া খলিল মুন্সি জামে মসজিদের দর নবীজি মিটিং করতে আছে সাহাবি যেতে লইয়া, এখন জিবরিল আমিন আইছে, সহিয়াল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাত, যা জিবরাইল নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা, জিবরাইল আমিন আসছে আমাদের মসজিদে নবীতে মসজিদের ভিতরে, ওই ইয়া রাসূলুল্লাহ ওই দেখছেন নি, ওই দেখেন খাদিজা, হাজি খাদিজা, খাদিজা আসতেছে,
ওই হুমায়ুন ভাইয়ের বাড়ির দিকে তো ফাইজে ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন সালাম দিছে। বুঝিল কিতা কইছিলি? হ্যাঁ সুবহানাল্লাহ বিকেশে বার করেছেন মেসেজ থেকে না 26 সালে কবি দাওটা জোর সুবহানাল্লাহ কও। আল্লাহ মহিষী রমণীরে সালাম দিছে। আম্মার নাম কি? খাদিজাতুল। আহা হড়া ছটছট করে হড়া দিবি। আমি 50 মিনিটের উপর কথা কইতাম না, আনছিলাম তো বললে 2 ঘন্টা, তোরা নিচে 50 মিনিট আই গিয়ে ছট করে কথা কইলে ওই 2 ঘন্টার ওয়াজ 50 মিনিটে হাঁদাইব। তুই বইতে আচ্ছা নমাজ চলবো বড়িয়া টুড়িয়া বুঝি না, আমি প্রত্যেকদিন মার খাওয়াই কেমনে জানছি। একটু ফিটি করছে রেডি, সামনে হাত দাও বড়িয়া, হাত খোলো রান্না তো হাত খোলো গেলে সে আগুন রেডি রেডি ফিটি হাত খোলো হাত খোলো হ্যাঁ রেডি, তোর হাত কি ইচ্ছত হাত খুল ফিটি কর তারপর রেডি। তুই প্রতিবন্ধী এনে সোজা রেডি ফিটি 1 2 3 উঠবে মারলি দে পাশে মার গাড়ির মধ্যে বড়িয়া টড়িয়া দিয়ে ঘুমাতে উঠে হাতে। আমি একটা কথা কইয়ে আর কলজা ছিদ্র হয়ে যায়, আপনি রানের ভিতরে হাত দেন না এ আজ হাঁদার জন্য 200% শিওর রেডি। এখন মারছি তোর গাড়ির দোনো দিকে, সামনে তোর গাড়ির পেছন দিকে আমি মারবো। হে বুদ্ধি আমার জানা আছে, তোদেরকে কেমনে কল ঢুকান লাগে সব টেকনিক্যাল আমাদের শিখে দিছে। আমিন ক আল্লাহ কি দিছে কারে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে কি কয় 2 নম্বরে ও মিন্নি, হুজুর বইলেন ম্যাডামকে আমি জিবরিল সালাম দিছি। সুবহানাল্লাহ। 3 নম্বর কয় ও বাশশিরহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা, ম্যাডামের কইেন উত্তরা গুলশান বনানীর এমন একটা ফ্ল্যাট ডুপ্লেক্স বাড়ি ম্যাডামের নামে দলিলটা আল্লাহ আমার কাছে দিয়েছি, আপনি শুভ সম্পাদন করে দিন দলিল নম্বর এত, যেই বাড়িতে লা সাখাবা কোনো কষ্ট নেই, শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। কয়টা শুভ সংবাদ দিছে? 3টা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ বড় ওয়াইফ জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে না, হজ করে নাই, যাকাত দেয় নাই। ওনার বাড়ি সোজা বদদোয়া দিয়ে এলাম। নবীজির হাদিস মাহফিলে জনসভাতে যখন কথা কইব আলামাতু আল্লাদের জিনা, হাদিসটা সাহেব জারগা ফলার কাচ্চট্টি সে দরবার কারবারে গ্যাদারিং করে। মানুষটি বসে রয়েছে আসর থেকে রাত 11টা, শতক পাখির মতো, তাদের রিজিকও বাড়ি দিও না, শুধু এখন মৃত মানুষের মতো শুনে থাকো। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম, তোমরা আমার কোরআন যখন তেলাওয়াত হয় তাফসীর হয় তোমরা তার সম্মানে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু চুপচাপ থাকবা, কাজ করবা দুইয়া। আমি তোমার পকেটে তোমার বিয়ে, তোমার রিজিক, আমেরিকার ভিসা, জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপত্র, বেল, তারপরে তোমার জান্নাতের টিকিট, নিয়ামত, তুমি বিয়া সাইলেন করবা, রামগতি, তোমার ব্যবসা 3-4 দেবো, এমপি হইবা, সব কিছু আমি মাহফিলে আমার কোরআন শোনার কারণে আমি তোমার পকেটে রহমত পুর হামুন মাজুলে সিগা এটি আয় দিও কুকুর লাজমে আল্লাহ মাজুলে সিগা এই মাহফিল থেকে বিতরণ হইব। শর্ত কটা? 2টা। মনোযোগ দিয়ে শুনবেন, চুপচাপ থাকবেন। আমিন কন আল্লাহু আকবার। রহমত তো আমার বাড়ি জান্নাতুল মুআল্লা আওয়ালিয়ে মক্কা, মক্কার উপরের অংশে বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি। আম্মা হজও করে না, ইসলামের 4টা পিলার নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু ইমানের কারণে তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হয়ে গেছেন। আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ওয়াজে গন্ডাগোল লাগবো, কাল সকালে সরসিতাতে কাউসারের ধরিব তবু এইরকম তো বোধ এইগুন হ্যান্ড চ্যানেলে হুজুর আনে পজ্জানার বাচ্চনারা সরসিতা জমিদার হাট জসিমা সাদওয়ানে বইব পজ্জা পেটা নিয়ে দেবো বাচ্চু ভাই ও কি হয়েছে শেষ পৃথিবী, বাচ্চু চোখ মেয়েটা টানে চোখটা টান দিব শেষ মানে ও কালকে ওয়াজ শুনছি তো
আফসারি শেষ করে দিছে পৃথিবীতে। আর কি হয়েছে সেটা কম, কই লাভ কি রে ভাই, কই তো লাভ নাই, দুনিয়া শেষ হয়ে গেছে গা। হুজুরেরা যে আসানক ওয়াজ করে, আর কি হয়েছে সেটা কম। তুমি তো ছোটবেলা ওয়াজ শুনছি, মা শাশিরা হুজুরের মুনাজাতে কাঁদছি, তারপরে জিকির আজকার করেছে, তওবা ইস্তিগফার করেছে, কত সুন্দর ওয়াজ করছে, কত কত এই সমস্ত ডিজিটাল হুজুর এটি বার হইল। আর কি হয়েছে সেটা কম, কিতা কইতাম হেতে ওয়াজ করে গেছে 10:53 আফসারি যা টিয়া দিয়ে তাঙ্গ দেশ তো লই যান বললাম তো আগল কালি এতের বক্ত। আর কি তো সেইটা কবে না সবাই কথা কইতাম বাচ্চু আর ফজ্জা দেখবি জমিদার রাত কিভাবে 8টা বাজে ওয়াজের কমেন্টস করবো, কয়েতে ওয়াজ করছে নবীর বড় ওয়াইফ মা খাদিজা বলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেন। বাচ্চু এনে মেয়েটা সুপটান দিয়ে চোখটা বন্ধ করে এনে শুকাটা হালাই কইব, আরো কত শুনবি আখেরি যুগ, কিতাবের নাম আরো কত শুনবি। আমি প্রশ্ন করি একটা, এত জবাব মারি দেয় একটা, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাটা আমাদের চর সীতা নাই রে, আই কই নাই তোরা কথা আছে কইস বলে নাই বলে কইছ তা আছে। এরকম সিটিং বাচ্চু নাটা ফজ্জা নাটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে, কথা শুনিয়ালো বুঝিয়ালো। আম্মা যে খাদিজাতুল কুবরার ইন্তেকালের 2 বছর পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাহলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমতে হেও বুঝু ভাই। তারপরে দ্বিতীয় জিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4 বছর পর। এই জন্য আম্মার কাছে ওই 2টা ফিলারও ছিল না, রোজা থাকতে পারে না, যাকাত দিতে পারে না, অথচ তিনি ওয়ার্ল্ড ক্লাস বিজনেসম্যান। সিরিয়া জর্দান ইয়েমেনে আম্মার ব্যবসা ছিল, ওই যুগের ওই পৃথিবীটাই ছিল ওইটা, সারা পৃথিবী খেলাইতো ওইটা। বর্তমান আমেরিকার মতো তখন মানুষ বুঝতো না আমেরিকা যে আছে, আল্লাহু আকবার। তারপরে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। এই জন্য আম্মা হজ পায় নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের মেহমান বানাইছি। তাইলে এতটুকু প্রথম বন্ধনের কাজ আমরা শেষ করতে পারি। বেশি দাম আমলের না ইমানের? হ্যাঁ, আরে জোরে ও ভাই সাহেব সাইফুল মায়ো, ইমানের পরীক্ষা 100 MCQ পদ্ধতি পাওয়া লাগবে, আর আমলের পরীক্ষা 10 পান 2 পান না পান, রেজিস্ট্রেশন নম্বর লেখেন, পরীক্ষার হলে রোল নম্বর লেখেন না লেখেন, আল্লাহ কতই ডরেচ্ছা তোর জন্য আমি আল্লাহ ইমানের কারণে জান্নাতের আয়োজন করে রেখেছি। আল্লাহ জাল্লা শানু কয়, আমার বান্দারা মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আমার চর্ষিতা রামগতির কোন মানুষ যদি ঈমান নিয়ে কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। ঈমান আনিয়া চর্ষিতার কোন লোক যদি কুফরি করে, আমি আল্লাহর গজব তার উপরে পড়বে, আর তার জন্য মহা শাস্তির আমি ব্যবস্থা রেখেছি। আয়াতের মিডলে সূরা নহলের 106 নম্বর আয়াত, মিডলে আল্লাহ জাল্লা শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। মজবুর হইছে, অনিচ্ছা সত্ত্বে মুখে কুফরি ব্যক্তি বলছে, কলবে কিন্তু ঈমান আছে, এমন ব্যক্তিকেও আমি মুমিন হিসেবে কবুল করব। ধর তুই ফিলিস্তিনের নাগরিক, যে মাছ দেয় রে শেষার লগে কেমনি ইমান ঠিক থাকবে। আমারও যদি ইন্টারপোলে পুলিশে ধরি যদি শেষে ফেলাস দিয়ে দিন আর নোকটা খুলতে লাগে, বললাম স্যার প্লাস কিনলে আনছেন, তোমার নোকটাই খুলিয়ে লাই, স্যার কি কম লাগবে সেটা কন আপনি, আর মারিয়েন না, আমি মায়ের সহ্য করতে পারতাম না। আমির হামজা সাহেব এমন স্বীকৃতি দিছে, কোনো আর উকিলে আর জামিনও চাইতে পারে না, আজীবন জেলও হচ্ছে মৃত্যু। আমার রহমানি ভাই 12 বছর জেলে ছিল, জসিমউদ্দিন রহমানি, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও। আমি মনে করছি আমার ভাইরা আর আয় তো নগকুল যেতে দেখি নাই ভাইকে কোনোদিন, আয় তো কারো গেলে দোয়া করলে আর দালাল কস তের হাবি, অল্প সময়ের পর আব্দুল্লাহ হান্দা বিবেক গুণ অল্প জাঙ্গির অল্প দিন ওরে তুই আব্দুল্লাহ আইবি, আয় শুধু তোর রং সাই রাত তোর গালি গালাজ গুলো চাই রবের আয় ফোন দিয়ে মাবুদো
কি কারণে আমার গালিগালাজ করে? আমি তো তাদের কল্যাণ কামী। জসিমউদ্দিন রহমানী ভাইকে আমি দেখি নাই। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেখছেন কি সুন্দরভাবে দিছে। আমরা জানি ওই ফিকাফে ওয়াজ করলে কল্লা থাকতো না জেল। এই জন্য তোরা যেরকম সিটিং ওয়াজও হে তালে দিতেছি, অরিজিনাল মাল বেচলে আর দোকান লক করে ফেলবে। এই জন্য দেখবি 16 বছর ওয়াজের লগে 3-4 মাস এই বছর ওয়াজ মেলে না। আবার নির্বাচনের হরে ওয়াজ মিলতো না, তখন ওয়াজের নাম বলবো আতঙ্কের ওয়াজ। দোয়ারে আই 60 রকমের ভাগ করছি। একটা হলো ডরের দোয়া, এই 16 বছর দোয়া করছি তিনি ডরে করছি। লা ইউস্তাজাবু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন, নবী বলছেন অমনোযোগী অন্তরের দোয়া কবুল হয় না। হিয়ান্দি পিস্তল কোন নেত্রিলে দোয়া করেন, ডরে দোয়া করছি আর গায়েত বইবা আল্লাহর গজব দিছি, আল্লাহর গজব তোর উপরে বেটা দোয়া বেটা, এটা ডরের দোয়া। আর একটা দোয়া আছে 58 নম্বর দোয়া, গেটিস দোয়া। মসজিদে যেদিন মিষ্টি টিষ্টি আনে জুমার নামাজে, এও জিরাফি আছে মিলাতে দোয়া হবে, এদিন মুসল্লি বলে এই দোয়ার নাম গেটিস দোয়া। 57 নম্বর দোয়া হলো ভোট চাওয়ান দোয়া। আমি আপনাদেরকে শুধু দোয়া চাই, আর দোয়া বতাবিলে মুফরাদ ভোট চাওয়ান। কারণ তুই এসিটারই করার কি দরকার? আমি খাড়াইছি, ভালো লাগলে আরোগ্য ভোট দিন, আমি আপনাদের সেবা করব, এটা দোয়া চাই আমি না আপনাদের দোয়া। তা আমরা হুজুরে না 10 আঙ্গুলে দোয়া করি, ফাঁস করি হাতে আঙ্গুলে 1 আঙ্গুল বড়ি দেয়, ঠিক কিনা? সব নেতারা আঙ্গু হুজুরের দোয়া নেই, আঙ্গু হুজুরে করে লটকা আলায়। আহা আমার নাজামি ভাইটারে লটকা আলাইছে, আমার নাজামি ভাইয়ের গেন্ডি কাটিয়ে গেলেছে, হাত পায়ের রগগুলো কাটিয়ে গেলেছে। রবের সামনে কি জবাব দিবা? আল্লাহর সামনে কি জবাব দিবা? প্রস্তুতি নাও, কথা ঠিক কিনা? আল্লাহ রাগাচ্ছি কেন? এই 16 বছর এসব কথা কইতে যাচ্ছি নি, অনত তোরা কে কে স্লিপ টিলিপ দিছ, তোরা আড়া অমক টমক হলাইবি ইডি করিচ্ছে, কইবি হুজুর এতে টেটে খাইছো সুন্দর করি ওয়াজ করো কোরআনের, ইডা কইস গুণা 2 রকমে করিচ্ছে। হুমায়ুনও আরে ডর লাগে, যার ঘরে ভাত খাইলাম চা খাওয়াইছে, আল্লাহ হুমায়ুনের 3 বার জান্নাতে নাক সিটিং এর, এটা বহুত ভালো হলা। কিন্তু তো কোন কিতা করতে আমার কি ওয়াজ হইছ দেশ খাবাস ওয়াজ করতে পারলে আমরা স্ক্রিনিং করি, আলট্রাসোনোগ্রাফি করি, রোগীর রোগ শনাক্ত করে দিই, হাতের ক্যান্সার ইয়েন দিই, থেরাপিটা দিলে ইন্দি ভালো লাগে। তোরা অপারেশন থিয়েটারে ঢুকি চুরি হেদিকে দিকে সুযোগ আল্লাহ তো ইন্দি কাটিয়ে না হেন কাটে রোগী রোগ ভালো হইব নি। তোরা আঙ্গরে দাওয়াত দি মঞ্চে বইয়ে হুজুর হনো মাল তো গ্রিমনিস মাল খাইছো, কৈতর গোস্তুদি খাওয়াইছে, আনার খাওয়াইছি, ওলা নেবে একে তোমার মাথার তেল ডলছে, 60 লাখ টাকার গাড়ি দিয়ে আইসো, গাড়ি কিন্তু এটা আঙ্গ হইছে, মোর বেলা ছিল না তোর কিতে কোটা দেশতে ওয়াজান রব্বুল আলামিন যেমনে কইছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওয়াজান করছে, তুই আঙ্গ সরসিটাতে এন্ন ওয়াজান করি যাই, আপসারি হাজদামিটি আর গারাম লড়াইও না, কথা ঠিক কিনা? এই এন্দি সিলিফি এন্দি বরি দেয় এন্নে এ গুতা নিয়ে তো আই কেনে বলটা খেল, আই হইলাম রোনালদিনহো, আই কেনে বল দিও হেন্নে তুই হেন্নে দিও, তুই যদি কস বল হেন্নে নিলাম কা এন্নে কাটলাম কা এন্নে কইলাম কা, তাই গোল কেমন আমি পারফরম্যান্স কেনে দিতাম? আল্লাহ তুমি কুদরতি শক্তিতে আমাদেরকে বলিয়ান করো, আমরা কথা বলতে পারি না, আঙ্গু কল যে আগুন লাগাচ্ছা, 16 বছর যদি আগুন লাগাইছে জ্বলি যার, কষ্ট দিচ্ছে অন্তরটার মধ্যে, দাবার দিয়ে কষ্ট দিচ্ছে যে জ্বালাম জ্বালাতি আছো তোরা, মেজাজ আগুন ধরা আল্লাহ বেটা। আল্লাহর কথা কইতাম না হইলে তো কলজা ফাটি যাও আমাদের। আল্লাহ তোমার কথা বলার তৌফিক দাও, আল্লাহ তুমি পরিবেশ দাও, তোমার কথা বলে বলে যাতে আমরা শহীদ হতে পারি সে তৌফিক দাও। এখন আমার প্লাস্টিক নোক টানতে বললাম স্যার কিলে টানতে, তুই আর আল্লাহ গো, বললাম স্যার আমনে খালি আর আল্লাহ না, পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আল্লাহ, তো আরে মারিয়েন না, কিন্তু আমি মাইরের সোড়ে না স্বীকার করিয়ে কলবে কি ইমান। উকরিহা শব্দের অর্থ ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলবে ইমান জলজলায় মাইরের সোড়ে। বিশ্বযুদ্ধ লাগি গেছে, দুশমনেরা তোরে রাইফেলের বেয়নেট দি এই দি ছুরি দি চোখ খুলিয়ে এলাম,
ভাই আর কোলের কাছে চুপ, তুই আল্লাহর অস্বীকার কর, তুই বৌদ্ধ বা খ্রিস্টান ইহুদিও স্যার আয় হয়ে গেলাম আর মারিয়ের না, কারণ মারতো আয় সহ্য করতে দেখতে না, তুইও তো একটু ইঞ্জেকশনের একটা সুই দেখলে তোমার গা কাঁপে। আসল যেটা হাসা কথা, তা আল্লাহ কো যদি কলব ইমান থাকে অসুবিধা নাই, ঘটনায় খেলা দিব, তোমার স্থান জান্নাত। বেশি দাম, বেশি দাম ইমান ছাড়া যদি আপনি নবীর বউ নবীর হোলা নবীর আব্বা লাভ হইব নি? লাভ নাই। এ লুত আলাইহিস সালামের ওয়াইফ নবীর বউ হওয়ার কারণেও কিন্তু জাহান্নামী, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। সমকামীদের সাথে হাত, সবুজ সাগরী আকাশের লগে সিস্টেম। আল্লাহ তাআলা শানু কইছে, দোস্ত আজকে ইটালি ইডেন জর্দান এই দেশিয়ার উল্টা আলাম এসকেভেটর ঢুকে দিছে যে বিলামিন পাল্লাই কিনতাম কত, তুমি শুধু লক্ষ্মীপুর দিকে ফজর পর্যন্ত শুধু পালাইবা, দৌড়াইবা, পিছে তাকাইবা না, পিছে তাকাইলে তুমি গ্রেপ্তারে যাবা যাবে। উনি যাবার সময় সার্চিট পাই গেছে, তো শাস্তির বাক্য হয়ে গেছে, ওয়াইফের কো ডার্লিং চলো না, চলো না, কোন আয় যেতেন না, আয় সবুজ সাগর গিয়ে হেডি না আর লোক আয় আল্লাহ নবী, এখন তো আমি মেসেজ আই গেছে শাস্তি, আজকে 5 আগস্ট মারিয়ে নেবে, কোন এটি কাম হইতো না, আর দরকার নেই, আয় থাই ফাঁক করে আল্লাহ ফোন দিছে, লোত জি আল্লাহ কি সমস্যা, আল্লাহ কি সমস্যা আবার কি, তুমি কারে ডাক দাও, আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছি তো, আমার ওয়াইফ ক্লাসমেট এ প্রেমিকারে তুই কেমনে যাই, এই লো নবতী কাটি গেলাম লাইসামি ডাহালি, সে লাই লিল্লাহ পড়ে না তোমার, সে কোনো হাল নয়, ফালাও ফালাও না তোমার শেষ করে গেলাম। আল্লাহু আকবার। বেশি দাম ইমানের, বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ দাম, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আজুরিয়া সন্ত্রাস ঢাকায়, তার ভূত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লার পিতা, আর এই ডাকাত পর্যন্ত তার ভূতের মানে না, মানছিনি বাচ্চিনি বাচ্চিনি, তুই তো আব্বা ডিসেম্বরে মাইকে মাইকে ফালতাস, তোরে আল্লাহ কইতে আছে মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোর মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তোরে মুসলমান নাম রাখছি ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। আর তুই স্কুলে কেন কেন মাইক বাজাবি ডিসেম্বরে, আব্বা আব্বার আব্বা ঠিক আছে নিবে না, তুই সিটিং আতকল আর দিকে দেখা, তুই সিটিং কেনান্যা সন্ত্রাস টুটিল্লার লগে আরে কেনান্যা কে নূহ আলাইহিস সালামের বলা আসেনি, টুটিল্লার নামে আসেনি, তোকে গেলাম আছে, শুধু স্থানে না ফাল্টে, নামেরই একই আছে সারা পৃথিবীতে। এই সন্ত্রাস নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলাম প্রচার করছে, সরসিতেই এরা মারি বুড়িগা করে বুঝেছে 200 বছর, বুড়িগা ইমান আনে না, মনে করছে বুড়িগার হোলাকা মিনটা বালা আছে, মিনটারে বুঝে ওমা মিনটাও ডাকাইতের করো ডাকাই, 200 বছর বুঝেছি মিনটাও হনে না, মিনটার হল আছে ফিনটা হিজ্ঞারও 200 বছর, এইভাবে 950 বছর বংশ পরম্পরা দাওয়াতি কাজ করছে। ওনারা মারত, ওনারা মারি রামগতি পৌরসভা দিয়ে তুই রেখত বস্তা বান্ধি, মৃতভাবী বস্তা বান্ধি হালা দিত, হালা দিলে হলা আনে এসকার টকেনারে যাইতো না, রিক্সা হুইজ ভরি দিয়ে যাচ্ছে এনে সারি বস্তাত কিনতে, তখন তিনি চেতনা ফিরে পাই লড়ি উঠত, বস্তা খুলিছে তো মাঙ্গু হুজুরে না, মাহমুদুল হাসান আল মাদানি আঙ্গু হুজুরে না, আবার বস্তা বাঁধি মারত, আনতো গ্রামও ছাড়ি দিত, ফাপ করে একদিন এনে মোবাইলটা 999 ফোন দিয়ে দিছে, বারে এলাই দরবারে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা ইয়ারা, মাগো মা মুসলিমের ফোন কাজে লাগেনি, এটা ভিডিও ভাইরাল করে দিছে আল্লাহ পৃথিবীতে, মুসলিমেদের কেমনে ফোন দেয় আল্লাহর কাছে। আমির হামজা সাহেব কইছিল মুফতি আমির হামজা, আমরা জেলে 600-700 মানুষ 3টা রস শুধু কান্দা শোনা যাইত, মাগো কোন ব্যক্তি জালালিয়ত মেজাজের আল্লাহরে ফোন দিয়ে দিছে, গোষ্ঠী শহরি নিফাল আন্ডা বাচ্চা সহ দাইছে, তুই কখন আফা আইব লাশটা আইব নি, তুই আর কথা লেই রাখ, আমি আল্লাহরে ফোন দিতেছি, আল্লাহ তার লাশটাই দেশে আনিও না। এদিন মানিকগঞ্জ একটা মাদ্রাসা, জাবালেনুর মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠানে গেছি সাইফুল ভাই, একটা মা কাঁদতেছি, অনুষ্ঠানে বললো আমার লগে মহিলাটা দেখা করবে, কিনলেও হরতার শহীদ সাহাদের আম্মা হাফেজ, কোটি টাকার মালিক, একটা ছেলে মাদ্রাসা দিছে হাফেজে করে ক্লাস 6, গুলিটা করি তার কলজেটা খুলে গেছে,
এইভাবে এই মেয়েটা 1400 ছেলের কলজা গুলিয়ে এনেছে, আর আমাদের স্কলার গুলারে ফাঁসি দিছে। তুই না আফারেবল আছে, তোর বিবেকটা আসেনি রে ভাই, তোর বিবেকের প্রশ্ন কর, তোর বিবেক কত আগে মরে গেছে বেটা, কথা ঠিক কিনা? মুসলিমের মধ্যে কবুল হয়, মহাগ্রন্থ আল কোরআন ভাইরাল করে দিতেছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ যা করছো কিতা করবা, পৃথিবীতে একটা বাড়িঘর রাখিও না, আফসারি কাফসারি চিনি না। আল্লাহ কইসনি কইসনি মানে আমার আপনি কি হিতে মনে করেন আল্লাহ আফসারি ওয়াজ করি ওইসব না, কৈতর গোস্ত খায় মানছেন, আমি পয়সা নিছিনি, 950 বছর কোনো বিল নিছি, টিএডি নিছি ন মাইত্যা কেসা দেখছো আমার মারি কত বেজ্জিতি, কন্যা ঘুষা সড়ে, এরপরও আমি কথা তুই জ্ঞান ফিরি ফেলে ওয়াজ করি, এরপরে ইয়াকশাহ সিয়া বাহুম আলাউজহিম, তারা এরপরে মুখ ডাকি এলায় হুজুর ওয়াজ করে, তার ওয়াজে ওয়াজে তিতেই গেছে, আর কত বেজ্জিতি করবে তুমি, কোনো রাগ করিও না। আচ্ছা ফার্স্ট নাইল ফুলকে বে আইও নি না, ওই সর আলেকজান্ডার ম্যাগনার নদীতে নৌকা বাসাইবা, নৌকা বানাও, তুমি আর আজি বেলের ফাড়াইছি আইসা আইতে আইও বে আইও নি না, আমার চোখে আইসা আইতে ডিজাইনার আমি প্ল্যানার এমবি নহু, তুমি বানাতে তোমার এই ইঞ্জিন পাইবা, কোন ইঞ্জিন আইডি দিয়ে বিসমিল্লাহ কোম্পানির ইঞ্জিন, বিসমিল্লাহে মাজরে হা সুবহানাল্লাহ নাই কি ওয়াজ হনস, আল্লাহর জন্য একটু প্রাণ প্রেম দেশা, আল্লাহর আসানক কথাগুলো শুনলে সুবহানাল্লাহ কইস, আল্লাহু আকবার কইস, তাকবীর দিস, ফাত ফাত করে ফেরেশতারা ঘুরি ঘুরি ফটো উড়াইতেছে, তোর যেতে মারে তাম্বুরের মতো গিরা গারা কুলি চোখ একানো চোখ লটকে, তার মধ্যে কেবলের মধ্যে হেডলাইট লটকে, আল্লাহ ফেরেশতা করে ডাক দিবে রে ফেরেশতা এদিকে আনছে আফসারি রে, ও কেন আল্লাহ পারান ও গামি দেওয়ার লাগছে, কেমনে ঘুমাইয়ের লাগছে আমি এটাই বুঝি না। তো আল্লাহ কিনলেন তো কনের হাতে রে, আল্লাহ আনি লাভ নাই তো, তার বুঝ মতে মারিয়ে লিস, লুলা করিয়ে লিস, শেষ ইয়ালে জিয়াতের আর শেষ গই, আমার এমবিবিএস ডাক্তার ফেরেশতা আছে, ম্যাক্সিল অফিসিয়াল সার্জন রহিমুল্লাহ চৌধুরী আছে, ফেরেশতারা এটি দেখবি যে গালতাল এটি লাগা লাগবে, তারপরে চক্ষু বিশেষজ্ঞ জুয়েল স্যার আছে, ফেরেশতারা এটি লাগা লাগবে, তুই আন লাভ নাই তো, শেষ তো রেশা করে ইলিস এতে রে আমার আনছে ট্রাইব্যুনালে আমার বন্ধা করে ফেরত, তো ফেরেশতারা আল্লাহ কিনলে আনছে করে চর্চিতাতে মাহফিল হয়েছিল রামগতি, এতে আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছি রে চিৎকারতি, আল্লাহু আকবার যে কইছি, আমি বিড়ির অ্যাক্সিডেন্ট দিকে চাইলে আর আজকে তার কঠিন দিনের দিকে চাইলে মায়া লাগে রে, এটার বরকতে আমি তার মাফ করলাম। তোরা আমার মাহফিলে বইলে আমার রবের জিকিরটি খুব ফিকাপ দি কবি, আমার নকল যেটা ফাটি যায়, রবের জিকিরটা খুব প্রাণ দি কইবি বেড়া, মন দি কইবি বেড়া, আল্লাহ আল্লাহ কইতে কাল্লাই কইবি, আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর, আল্লাহর একটা আই লাভ ইউ দে, আল্লাহ মোহাম্মতে ডাক দে, আর যে না তুলেছি এমনি আকুল আল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ, এই হইল ওয়াজের রৌনক সৌন্দর্য। কেন যে তোরা তাকবীর তোলস না? ওয়াজের মজা হচ্ছে তাকবীরে তাকবীরে তাহমিদে তাকদীসে নূরে নূরান্বিত হয়ে যায় মঞ্চ। আল্লাহু আকবার। আমার এই 6-7 ঘন্টার জার্নি আর কষ্ট, এক মাহবুদের তাকবীর শুনি কলিজা আমি সুস্থ হয়ে গেছি। তোদের সবাইকে আমার রুম থেকে বার করে দিছি গিললে, কিন্তু বুঝদিন রাগ হইছ, ভাই লগে বলবো কথা কইছি, ইসলামী চিন্তাবিদ ওনাদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছি, উম্মতের কিভাবে বাঁচানো যায়। তোরা তো মনে করছ বজুরি আমরা খাইম দে খানার কমই বুঝুন করে দৌড়াই দিছি। আমরা মনের কথা তো বলার লোক পাই না, আমরা আজ বড় অসহায়, আমরা অভিভাবক হারা, যারা আমাদেরকে গাইডলাইন দিত। অধ্যক্ষ গোলাম কিবরিয়া সাহেবের কবরটা জিয়ারত করলাম, মনটা চায় তার কবরটা কলজের মধ্যে যেতাম কই। কত বড় আলেম, তুই কল্পনাও করে খুলেছিল, পুরো এশিয়া মহাদেশের বড় আলেম। আবার এর দিল অভিভূতি রয়েছে জামিয়া কাসিমিয়ার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ওস্তাদ মাহমুদুল হাসান আল মাদানী। এই সমস্ত আলেম আর লক্ষ্মীপুর জন্ম দিতে পারে কিনা আমার সন্দেহ লাগে। কোন জাতের আলেম? আল্লাহ
আমার 2 কলিজার টুকরার কবরকে নূরে মোনাওয়ার করে দাও। আসলে হাদিয়া দিতাম, টাকা অন পকেট, কারে আর দিব না। আল্লাহু আকবার। এখন ফোনে কামাই গেছে, বিসমিল্লাহ দিয়ে দিচ্ছে, রাষ্ট্রন কোম্পানি, রাষ্ট্রন ইঞ্জিন, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। এই নৌকাটা বানাই বিসমিল্লাহ কই উঠবে, ইঞ্জিনে বিসমিল্লাহ দাঁড়ে চলবে। তো সিগন্যাল কি নহু শোনো, যখন দেখবে যে চুলা পেটে পানি বের হচ্ছে ফিত্তান্নুর, তখন মনে করবে যে পৃথিবী আর থাকবে না। তো সারা 950 বছরের মোমেন হয়েছে মাত্র 40 জন। কয়জন? এর ভিতরে সরসিতার দক্ষিণ পার ইসুফের মা একজন। কার মা? তো বললো আল্লাহ এসব হুজুর কিল্লে নাজিল করছে জানোস, এমন এমন উদাহরণ দে তুই ওয়াজ বুঝিনো, এটা কই তিত্তিনো সে ছিলে তোর আল্লাহ আসর মাঠে, কার তোর বাইরের লোক উদাহরণ দিয়ে নাই। কার মা? ইসুফের মা। এবারই বিধবা মানুষ, বুড়া মানুষ। তো নূহ আলাইহিস সালাম কইছে এভাবে সিগন্যাল আইব, হাতিয়ার দিকে তো তুফান আইব, আমনে আঙ্গ সর আলেকজান্ডার চলিয়ে আমরা টলার উঠাইলাই। ও নবী, আয় তো সহজ সরল মানুষ, আমার কাছে মোবাইলও নাই, সিগন্যাল টিগন্যাল আয় বুঝি না, আপনারা লই যাইয়েন। নূহ আলাইহিস সালাম এই নৌকাতে জোড়ায় জোড়ায় সবাইকে উঠাইলো, বুড়ির কথা ভুলে গেল। রামগতির কুত্তা, কুত্তরনি, বিলাই, বিলানি, সিয়ানি, উন্দুরগা, উন্দুরনি, সকল প্রাণী জোড়ায় জোড়ায় উড়াইছে। সুবহানাল্লাহ। আর ভুলে গেছে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দির কথা। মাঝি যারা ভালোবাসে এরা অস্তে পার করে। হাকিমুদ্দিন লই যাব আমার ওস্তাদ কামালউদ্দিন জাফরি রহেম আতা আল্লাহ ওমরাহুর বাড়ি, বুঝছেন নি? মাইয়া যাইব, তারপরে মজুসুদ্দি ঘাটে কলেজে এগারে মাঝি পার করে না, আমরা একটা ফরের টিভি লই যাইব, আমি প্রেমের ঘাটের মাঝি। কি রে আর ক্লাস বইজার গেলে যান আর নেন না। ম্যাডাম আপনার বেলা আনা আনানো, আপনার কানের সোনা নেব, কত কানের সোনা ন, তবে আমার ক্লাস দেখতে হবে। সব সকিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। আমি প্রেমের ঘাটের মাঝি ম্যাডাম, আর পয়সার দরকার নাই, কানের সোনা নেব। তোর কানের সোনা ন কনা, আমি তোমাকে চাই। এবার প্রেমিকা বলে, ও সুজনে মাঝি রে, আমি তো আকাশের চাঁদ, আমার দিকে হাত বাড়াইও না, তুমি হইসা ন সোনা ন, আমাকে চাইও না। সবাইকে উঠাইলো এই নৌকায়, শুধু আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। সন্ত্রাসী বলা কানান্যারে ডাক দেয়, আল্লাহ ভিডিও ভাইরাল করে গেলেছে। আল্লাহ কি হেকমত, আল্লাহ আল্লাহ কারো ঘরে ছাড়ে না রে, ইয়াউমা তুবুলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আফসারি রে, আমি আল্লাহ কিন্তু সেদিন ট্রাইব্যুনালে ভিডিও ভাইরাল করিয়া লাইও, তবে আমার সাত্তার নামের বরকতে বাঁচি রয়েছ দুনিয়াতে। সব নেতার গবে খুচরে গো ভিডিও যদি ভাইরাল করতো, আল্লাহ 2-1টা না ভাইরাল হয়, কথা ঠিক কিনা? আল্লাহ ট্রাইব্যুনালে জায়গা মতো সময় মতো করিও, ইয়াউমা তুবলাস সারাইরু, ও গোপন ভিডিও ভাইরাল হয়ে যাইবার দিবস আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসর মাঠে। আল্লাহ ভিডিও ভাইরাল করে দিয়েছে নূহ আলাইহিস সালামের। কত সুন্দর করে সন্ত্রাসী হোলারে ডাক দেয়, সরসিতার সবুজের লগে আড়ে দে কেনেন না, ইয়া বুনাইয়া রুকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। পুত্রে, ছোট্ট সোনামণি কেনা আইয়স আব্বার লগে, সন্ত্রাসীদের লগে থাকছা, আয় আব্বার লগে নৌকা তোর, এরকম মা'ানা আঙ্গল লগে উঠিছে। আঙ্গল লগে উঠলে আলেমের গো তলে থাকলে তাইলে তুই নাজাত পাই যাবি, জান্নাতের দিকে যাবি। পাহাড়া জান্নাতের টিকিট বেশি, তো জান্নাতের টিকিট তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। আশারায়ে মুবাশশিরা 10 জন, আম্মাজি খাদিজাতুল কুবরা 1 জন, হাসান হোসেন 2 জন, কত হয়? 13 জন। খাতুন জান্নাত, জান্নাতের মহিলাকে সর্দার, কত হয়? 14। তারপর আর একজন আছে নোমান, কেমন? 15 জন। এইভাবে আরো বহুত লোক আছে, আমরা তো বুঝি 10 জন। তো জান্নাতের টিকিট তো নবী দেয়, আল্লাহ আল্লাহ শাহানু দেয়। তা আমরা নবীর ফল্লা হিসেবে আমরা জান্নাতের টিকিট দিতে পারি না? আমরা জান্নাতের ওই জিনিস বাতলা দিতে পারি, এই পথে চললে মানে আপনি জান্নাতের দিকে যাইতে পারবেন, ঠিক কিনা?
কাঁড়া বেলা জান্নাতের টিকিট দিত আমাদের নবী যেহেতু দিছে আমাদের, আমরা তো দিতে পারি। আল্লাহু আকবার, রাগইও না আবার। তো এখন হুতেরে বুনাইয়া কই ডাক দেয়, বুনাইয়া তাজগিরের শিখা, ও ছোট্ট সোনামণি সরসিটার সবুজ যা বিপ্লিপা হুন্ডা চালায়, আব্বার আলমারি কবাই তো দেখছি আরিফ মাস্টার এটা আব্বা 4.5 লাখ টাকা দিল, পালসার দিন পালসার টাকা দিবা কোবালাম আলমারি ডরে টেয়া দিছ মার আলমারি কোবায় মার হুন্ডা, তো হুন্ডা তেলের রসে নেই এরকম সিটিং সবুজ যা বর্তমান আমার মাহফিলে নাই রে, এত বছর কে পেলে হাতে পেলে সহজ সরল ছোট হলা বুনাইয়া কয় হাতে চ্যালেঞ্জার 5 খুলি জমিদার হাটো হাতে হুন্ডা চালা, কত মানুষ তারা আল্লাহর গজব দিয়ে হার্টের রুগী হয়ে যায়। এগুলো হচ্ছে মা বাপের বাপ সন্তান। কি সন্তান? বাপকে শেখাতে দেখলে খাবার দিবি নাস্তা আনি, এতে যে বেশিক্ষণ ব্যস্ত ন, এতে কি দরকার এত জোরে চালায়, কি দরকারটা কি আকামে মাইয়াগুলো লগে এমনি হুন্ডা লাগা যায়, এতে তেলাপিয়া মাসালা নেই কাটতে সেতে দেয় আর কি, পাগল কত করে পৃথিবীতে, কি দরকার তুই এত জোরে চালা, এটা গেড়ার করি সানফ্লাওয়ারের লগে গেড়ার করি মারি যাচ্ছে। আসছে অ্যাক্সিডেন্ট খালি হইল দুনিয়াতে নতুন করে জন্ম নিবি, কত আব্বা ডাক্তারের বলাইবি। আমি অর্থোপেডিক্সের ইয়ে নো আঙ্গুলিকে বাইতে যাই একা ঠান্ডা চিন্তা হবে, ডাক্তার বুঝতো ঢাকা মেডিকেলের সাহেব ছাড় আমার হার্ট দূর বলছে, কারণ যেগুলো হুন্ডে অ্যাক্সিডেন্ট ভাঙি মুগি হয়েছে তিনটা ধর সোজা করে, আরে অজ্ঞান হয়ে যায় কইতো আশ্বাস বুঝি, যারা বিপদে পড়ছে শুধু তারা জানে। এই যে আমার আঙ্গুল বাঁকা কেন, উনি আর এনে দিচ্ছে কম্পিউটার কাজ সারি বানাতে সুন্দর সুন্দর ওয়াজ করে, আমি তো মাতি না ডরে কাঁপি, এখন জেসা আমি বললাম বাবি হনেনি হনে, এবার এনে তো বসে আতি এনে দিই হে আর 3 জনে দিচ্ছে, সাইবুল ভাই চায় না 2-3 জনে হিটা দিচ্ছে, আমার মাথা আবার খেলাছে মাগো আর আঙ্গুলিটা বেন্ডিজ তৈরি মতোটা মাগো না আরে টান দিবেন। এরপরে কাপসারি ভাই কিছু ফ্রি করে দিই না, আইকো স্যার এটা তো লল্ল রাইতেছে আলাদা হয়ে গেছে জোয়ারা লাগক, আমি দরকার তেল ডলে ঠিক করি, ডাক্তার সাহেব আরে এতটুকুই পেয়েছে হাসলে ছিল। এরপরে থেরাপি দিছে, আর জীবনের সোজা হবে না, পঙ্গু আফসারি, তার নামের সাথে আরেকটা সার্টিফিকেট যোগ হলো পঙ্গু, পঙ্গু আফসারি, পঙ্গু হয়ে গেছি। তুমি হাসো, তুমি কল্পনাও তো করতে পারবে না, যারা ব্যথা পাইছে শুধু তারা জানে কষ্ট কারে কম, শুধু যারা কষ্ট পাইছে এই সাক্ষাৎকারটা তুমি তাদের থেকে নিও, আমি তোমাকে লাইভ অনুষ্ঠান বলে দিলাম, শুধু একটা আঙ্গুলের ব্যথা না, মরে গেছি এই কথা ব্যান্ডেজটাতে করছে, আহা 2 দিন পর আমি গেছি এদিকে ফোন আইতেছে বাইংসি ইয়ারে ব্যান্ডেজ এতটুকু যাতে সেন্টারটা ঠিক থাকে। এরপর আমি রাত 3টা বাজে গেছি, কোত্তা তো হারিয়ে আলাইছি, কোত্তা তো আর গাদ দেওয়া যায় না, ব্যান্ডেজ কম্পাউন্ডার আলামিনের কইলে মিরে কতর বাইরে ইয়াদি খুলি ওয়াশ করে দিচ্ছে, হাত তৈরি গাইয়েতেছে, তোর তো 6 মাস দিয়ে অপারেশনের ব্যান্ডেজ দিয়ে করবো, এটি তো ফসি করবো বালা জায়গাটা, পাগল হয়ে যাবি ফোকের কামড়ের লগে দাঁড়ায় দাঁড়ায় টয়লেট করবি, হস্তি তো হাঁটতির বইতে হাঁটতির পুরা টয়লেট ক্লিয়ার হইতো না, এদিকে খাজ্জেল লাইনের লগে গুজ্জদার পাগল হয়ে যাবি, কতি তো হাঁটতি না, মা কত এই স্ত্রী কত খাজ্জাইতেও না, একটা জীবন্ত একটা জাহান নাম অ্যাক্সিডেন্ট হওয়া, যারা হয়েছে তারা জিজ্ঞেস করিস, তুই তো ব্যাটকায় হাসি দিস, তুই আমার কথার মর্ম বুঝবি বাস্তব যখন এই পরীক্ষাতে তুই পড়বি। কইলাম আলামিনের যখন কইলাম এরা আমি ভাগল হয়ে যাই, আর এটা কত দোয়াই দশা মেডিসিন দিই, এবার হুজুর আঙ্গ চাকরি যাবি, আমি কইলাম আমি কইতার না আরে বাসা, এবার ইয়ান দোয়া দিছি, আর 1 সপ্তাহ পরে ইয়ান ব্যান্ডেজ, পাগল হয়ে যাই এটার ব্যথা, আঙ্গুলিগুলো তো আটকা আছে, আহারে কষ্ট, কত কান্দা কান্দি ঘুম নাই টনটনা বাইকছে ইয়ার হুরা হাত পাগল হয়ে যাই, একদিন যে কইলে বিরি আরে কত, এই কারণে এগুলো তো ছাতা কর বসে গেছে, এগুলো কত ফেন করতেছে এই জায়গাগুলো, এইগুলো তো প্রত্যেকটা সিট যদি এই বাহির হয় ছাতা বাহির হয়, বলে বেরিয়ে এদিকে তো দোয়াই দিচ্ছে, মনে যেন আমি জান্নাতে যাই, দোয়াই দিলে মনে যেন আমার ভালো লাগে, কলিজার টুকরা যুবক রে এত সুন্দর শরীর, তুই কিনলে আমার স্পিরিট হুন্ডাটা চালাস, মরি যাবি কই তুই রে কলিজার টুকরা, ভাঙবার পর বুঝবি মনে মনে কবি আল্লাহ আসলে বুঝি নত, আমি বুঝি না আল্লাহ ব্যথা যে এত কষ্ট,
এক সেকেন্ডে ব্যথাটা পাইবি, আয় হায়, ভাঙবার পর বুঝবি জীবনে আর তুই ভালো হবি না। জোড়া না লইব, হয় বাড়ি যাব না কমে যাব হাড্ডিটা। আর রশি দিতে তোরে বাঁধি রাখবো একটা মাস, ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করি ভালো জায়গাটা, রড ঢুকে তোরে জ্বালাই করে রাখবো। অবাক ছাই এই হাসপাতাল ছাই, এরপরে আল্লাহরে কত থ্যাংক ইউ দিবি, আল্লাহ তুমি আর কেন্দ্রে বাসায় রেখছো, আল্লাহ ও তুমি আমার বুঝি এত মহব্বতের আল্লাহ। শুধু ওয়াজের কারণে গত্তু বাইর হই, তোমার গত থেকেও বাইর হইতাম না। আল্লাহ একবার কম। তোরা মনে করছ এই দিদি তো করে মশা লই হুন্ডার এটা কর, কত মানুষ বুড়া হার্টের রুগীরা তোরা আওয়াজ শুনলে বদোয়া দেয় তোরে, আর এটা গুলির মতো আওয়াজ। এদিন আমি রাত 3টা ঘুমোতে উঠে গেছি শান্তা হাসপাতালের কাছে, মনে করি চিন্তা নিলে কোনো ফায়ারিং হয়নি, বিকট শব্দ, হাসস তুই, কত বিল্ডিং সেট করি আমি ঘুম থেকে লাফাই উঠে গেছি। এই বদোয়া যদি একজন আলেমের ঘুম ভাঙলি, তুই আলেকজান্ডার বাজারে যাইতে ঘুরার ঘরে কষ্ট দিছ, অসুস্থ ছোট্ট সোনামণি কষ্ট দিছ, কুত্তা পর্যন্ত টরে দায়, এটা বদোয়া দিছে তোরে, কুত্তার বদোয়া দেখছ তুই। আর নিশি বেগম জেল নি, পুরা বাংলাদেশে একটা বিপ্লব হবে, তুই কুত্তারে কেন কষ্ট দেস? পৃথিবী কে খালি তুই থাকবি, তোর আব্বার দেন না পৃথিবী। মনোরগঞ্জ একটা কুত্তা দেখছি নিচের সোয়ালটা কাটিয়া লাগিয়েছে, জিরবেটা লটকে আর উপরের এটা লটকে দাম এলাইছে দে, নিচের সোয়ালটা গেছে গা। নরফাটিতে একটা কুত্তা আমি মাদ্রাসা থেকে আসি দেখি গেন্ডির কিনার হসি হসি পোকা কিলবিল বিল করে, তোর হোলাটা যদি ইচ্ছে হসি হইড হেতে শীতকারে ডাক শীতকারে রাখছে ঘুম যেতে, আব্বা আমি মরি যাই তো, আব্বা আব্বা ও তড়খে তড়খে, আব্বা আজ 2 বছর এটা হসে, আব্বা আরে বাঁচান না। কুত্তাটা তো এভাবে কাঁদে, কুত্তা কেন রে উপজেলা নির্বাহী অফিসারের রুম চিনলো, ম্যাজিস্ট্রেট তো পানি সম্পদ মন্ত্রণালয়ের জিজ্ঞা অফিসার, বেগুনে তো ক্লাস 1 সিটিজেন, ছিলেন তো ম্যাজিস্ট্রেট, কুত্তা ডাইরেক্ট উপজেলা নির্বাহী অফিসারের রুম, স্যার আয় কি অন্যায় করছি, আমার 8টা সোনামণি বাচ্চা, আয় গ্রামে গ্রামে গেছি, স্যারকে ভাত খাইতাম, তা করলে দুধ রুজি করতাম, আমার হাডম হাডম দুধ, তুই আমাকে ক্যামেরাম্যান নি নিচে বয় নিচে বয়, কেন আসছস? মানুষটির 2-3 ঘন্টা দেরি, ওয়াজটা এখনো 1% করতে পারি না, ওয়াজের লাইন থেকে যাই তা করে বুঝাই পারলাই, তুই এখানে ফোনে কথা বলস, মন্ত্রী এমপিও তো কথা বলি এখানে ডাইরেক্ট নামাই দিবে না, এতে মন্ত্রী বাদ বেড়া, কোরআনের মাহফিলেতে মন্ত্রী নো বই বই অনেক দেখবেন যে হাতে শেখাপতি কাশ্মীর হলদান অতিথি মানুষ মেহমান, এতে হলদান অতিথি হ্যালো না, তুই ব্যস্ত হলে বাঘবা না, তোর অতিথি রাখতে কইছে কে বেটা, ঠিক না? কথা চলবে আল্লাহ কার, কেন আল্লাহর কথা ছাড়া কোনো কথা চলবে না, সব মোবাইল বন্ধ, আল্লাহু আকবার। এরপরে কুকুরটা দেখছেন ঈশ্বরদের কুকুর, উপজেলা প্রশাসনে মনে যেন বলতেছে, স্যার আমি কি অন্যায়টা করছিলাম, আমার বাচ্চারা কই, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি যেহেতু ঈশ্বরদের 7 লাখ লোকের ইমাম, 7 লাখ লোকের প্রশাসক, বিচারক, উপজেলা নির্বাহী অফিসার, আপনি আমার মামলা কি করবেন? বদদোয়া কবুলে গেছে, মহিলাটার নামে মামলা হয়েছে, এখন গ্রেপ্তার হয়েছে, জেল সরকারি বাড়িতে বার করে দিছে, বারো। এই পৃথিবী সকলের, এই পৃথিবী আমি আফসারি রাখার না, নবীজির কাছে পর্যন্ত উঠে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতুল্লিল আলামিন, আমরা সাহাবি এতে তো ওয়াজ নেই, আর কাতার নামাজ পড়ে, আর দেখছি নাড্ডি বাড়ে গেছে, এতে আরে দিল জিগরি করি দেয়, আরে কোথাও বালা খানা খাওয়ায় না, এতে আর এতের বউ খায়। এবার নবীজি ডাক দিলেন, এই অ্যারেস্ট করলেন, এটা গোয়েন্দা বিভাগ পাঠালে, এই উঠ কার কজন অমুকের না, আনো ধরি তারে, ওটা তো তোমার বিরুদ্ধে মামলা দায়ের করছে, তুমি এখন কি বলো? হুজুর ঘটনা সত্য, আমি আসলে গরিব মানুষ, এই জন্য হাতে খানা কম দিই, রুজি বেশি করে, কোনো এটা করার তোমার অধিকার নেই। প্রাণীরাও তারা জীবন্ত, আল্লাহর একটা জীব, তাদের আর সুখের, তারাও সুখ চায়, তাদেরকে তোমরা যত্ন করবে। ফাঁকি ফাঁকি পর্যন্ত ডাইরেক্ট মামলা লই আসি, কজন হাতে বুঝি ওয়াজন আন্না সাহাবি, এটার তাহলে কিতে আছে আর না, এতে আর সালোই এনছি কিনলে, এটা আর সালোই এনছে কা, আন্নের রহমতুল্লাহ আলামিন সারা ওয়ার্ল্ডের নবী হন, আন্নের কেলাসের ছাত্র গিয়া এ কুদ্দুসে দে আরে আইডা লই এনছে, ঘটনা কিতা? নবীজি ডাইরেক্ট মামলাটা বলে, রে তোরা
পাখিতে মামলা দেয়, এটাতে ওড়ে। দেখছেন নবীজির চোখ কেমন, চতুর্দিকে আমার নবীজির চোখ। আল্লাহু আকবার। ইন্ডিয়ার দেখছি নিয়োগা সারস পাখি এতে আসার খাই হরি ডানা ভাঙি গেছে, এটার মহব্বত করি ব্যান্ডেজ ট্যান্ডেজ করি, সারস এটা ঠিক করছি, এটা আর যায় না। পাখি তার বোর কাছে যায় না, পোলামাইয়ের কাছে যায় না, কয়ে মানব তুমি আমাকে সেবা করে আজ তুমি আমাকে পরাজিত করে দিছো, আমি তোমাকে ছেড়ে যাব না। এই তো 15 দিন আগেও তো বরগুনা কলাপাড়া বক দুগা বক, হ্যাঁ এগুলো তো তোর জন্য ওয়াজ, ওয়াজ কিন্তু জায়গা মতে আছে, তুই নেস না। পানি সম্পদ অফিসাররা আসে বকেরা সারি দিছে এত দোয়ান্তে বার করে, বকেরা 2 দিন খানায় খানা খাইতে হবে না, রোজা থাই আর আঙ্গ বন্ধুর বাড়িতে যাব। এবার ফাঁকিরা আবার তার কাছে ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে না থাক, হেই করে খাবা, এদেরকে মায়া করো। এর হানু মানফিলার ইয়ার হানুকুম মানফিস সামা, জমিনওয়ালাদেরকে তুমি দয়া করো, আসমানওয়ালা তোমারে মায়া করিব। সুবহানাল্লাহ। তুমি তো জমিনওয়ালারে দয়া করো না, একটা 40টা মামলাতে ঢুকাইছো, হাজার হাজার মানুষ তুমি মারিয়ে দিয়েছো, তোমার আল্লাহ কেমনে দয়া করবো? মা থাকবো এক কানো, জি থাকবো এক কানো, খোলা প্রতিবন্ধী থাকবো আরেক কানো, ফয়সালা আল্লাহ ডারে, ঠিক কিনা? হাতুড়াও। আর পশু পাখি প্রাণী যে কোনো ধর্মের লোক কাউকে কষ্ট দিবি, কানে ধরবি, কানে ধরাইলাম না, সামনে কানে ধরাই। লাকসামের মতো জায়গাতে প্রতি ইঞ্চি জায়গা যেখানে কোটি টাকা, সেখানে আমি বট গাছ পেয়েছি, ফাঁকিরা বসবে এখানে, আমি মরে যাব, একসময় ফাঁকিরা থাকবে, তারা তাসবিহ পড়বে, তাসবিহ সওয়াব আমি কবরে পাবো। প্রত্যেকে গরু ছাগল প্রতিপালন কর, ছাগল জান্নাতের প্রাণী, কবুতর ফাল, প্রত্যেক বাড়ি আমার একটা বাড়ি একটা খামার, প্রত্যেকে নিজস্বভাবে কিছু খাদ্য উৎপাদন কর। ওয়াজ তোর কাছে আছে, তুই তো আছে এ করস না। প্রত্যেক বাড়িতে 10টা করে মুরগা ফাল, তুই ফেসবুকে তুই ওষুধ কিনে খাস, এরই কোনো বেল নেই। দেশি ডিমা খা, ভাবি তারের মতো সোজা, তো বোঝে না কি ডিমা খাবি। রামগতির দোয়ানের ডিমা খাচ্ছা, কুদ্দুসের আর ওইয়াতে কিতা মনির গে দোয়ানের ডিমা খাচ্ছা, এটি বেল নেই, এটি সব ক্রোমোজোম ইনজেকশন। দেশি ডিমা খা, 1 কাপ গরুর দুধ খা, তোর 8 ডিমে আরাম হইতো না, কথা কয় না। দুগা বাদাম খা, যতগুলাতে নাট শব্দ এটি সব সেক্সের ওষুধ, কোকোনাট, অলনাট, অ্যাবাকট। এই ফুরা নোয়াখালীতে কিনলে আল্লাহ নারকেল দিছে, এটা ব্রেন, এটা এক সিলটা যদি বাবিরে গর্ভবতী বাবিরে খাবাইতে আর হের ফলা মাইয়া ম্যাগনেট হইব, ম্যাগনেট। আর এটা শিবলে মাথার তেল দিব, চুল শক্ত হইব। এটা কোম্পানি আল্লাহ আল্লাহ শাহানু সিল মারি দিছে। নারকেলের এটা মাথার মতো লাগে না, মগজ নবিত্রে, অ্যাবাকটাও সেই। আবার এটাতে আশ আছে না, এইটাই সিগন্যাল দিয়ে দিছে ক্রিয়েটর আল্লাহ আল্লাহ শাহানু, এইটার তেল যদি নির্যাস করে লাগাও, তোমার চুল লম্বা হইব, ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব, বেড়া চলাইব, চুল চলাইতো না। ইতি নারকেল, ইতি নারকেল। রবের সিগন্যাল গুলা পড়ার লোকটা কোথায়? বাদামের ওয়াজ আয় করি, আর আরে তোরা বাদাম উৎপাদন করি, আরে বাদাম খাবাচ্ছা, আল্লাহ তোকে বাদামের বিচার করিব। এটা তো বাদাম তো লিও আবার চর বাদাম হাতুড়া, ইনশাল্লাহ। এবার বাদাম, তরমুজ, সয়াবিন হইলে আফসারি ভাই বাড়িতে এত গুণ কিতা করবি কত জীবনে। এই ইলিশ মাছের তো আয় করি, আয় নদীত মাছ হালাই যায়, আর আল্লাহ ডুবে ইলিশ মাছও হারালি না। তোর হাসরের সময় কেমতের দাবি তোর লগে যা, রেডি নি রে? কন্ত গেছি ওই কেন সন্ত্রাস এত কি থাকো বুনাইয়া, আল্লাহ ডাইরেক্ট মাইন্ড লাগে গেছে গো দোস্ত, তুমি কারে ডাক দাও? আল্লাহ আরুত কল জাহাডি যা আরুত তো রো তে লাই লিল্লাহ পড়ে না, লাইসা মিন আহালিক। আরেকবার ডাক দিলে না ভৌতি কাটি গেল, তুমি নৌকা লই যাও, যাও ওঠো। তাম পৃথিবী শেষ। 15 দিন পর ওই বুড়ির কথা মনে হয়েছে, আয় হায় পৃথিবী তো শেষ, বুড়িরে তো লইলাম না। কোন বুড়ি? সরসিতার দক্ষিণ পাড়ার ইসুবের মা গো। এলাই তুমি ওয়াজ মনে রাখবে লাই, তোমাকে গ্রামে হিজ্ঞের নাম কই দিছি। কার মা? ইসুবের মা। ইসুবের মা কার মা? ইসুবের মা। এবার 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, পৃথিবী নতুন করে পুনর্জন্ম হয়, তিনি নৌকা থেকে কুত্তা বিলে সব নামাইয়া দিলেন।
যাও তোমরা আল্লাহর পৃথিবীতে থাকো, পৃথিবী নতুন করে আবাদ হইলো, কোনো কাফের নাই। এই মুসলমানের তুই তো সিটিং আবার বাইর হয়, মুসলমান এমন সিটিং এর সিটিং, ঠিক নিও 40 জনে তো মোমেন, আর তো কোনো কাফের আসিল না। তাহলে ওনার পরে কাফের কত আইলো? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত দল ধর্ম বানায়, খোদা বানায়, খোদার ফাঁসায় বাঁশ বড়ি দি, খেরের বেনে দি। আল্লাহ আঙ্গর রং ইডি চায়, তাহলে তোরা ইডি চালাস দেয়া যায় আল্লাহ। আল্লাহ কয় ইন্নাকুম আনতুম আসনামা, তো করে এবং তোর নকল খোদারে পর্যন্ত আমি জাহান্নামের আগুনে জ্বালাই, তোর রংটা চাই লইও। নাউজুবিল্লাহ কয় না। এবার তিনি আস্তে আস্তে চর্চিতে আইলেন। পৃথিবীর কোন রাস্তাঘাট গাছগাছালি নাই, সব একাকার। আইডিয়া করলেন আর কি দক্ষিণ পাড়া মনে এটা হইতে পারে, আল্লাহু আকবার। দেখে যে ঠিকই পৃথিবীতে কোনো ঘরের অস্তিত্ব নাই, এক সালা ঘর ইয়ান আছে, আসমানি গোল্লাই নেই। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। রামগতির জনগণ তোমরা রাখিও শরণ রে। লক্ষ্মীপুরের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। রামগতির জনগণ তোমরা রাখিও শরণ রে। রামগতির জনগণ তোমরা রাখিও শরণ। আল্লাহর নবী দেখলেন এখানে প্রাণের স্পন্দ দেখা যায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ি মালিক কে গো আছেন? আল্লাহর রহমত বরকত আপনাদের উপর বর্ষিত হোক। বুড়িমা লাড়ি ফাতি আছে। আল্লাহর নবী এলেন বুঝি? কোন তুফানের খবর আছে? নূহ আলাইহিস সালাম দরদরাইয়া কাঁদে, চোখের পানি ছেড়ে দিচ্ছে। বুড়ি গো আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী কি হয়েছে? আমাকে সর আলেকজান্ডারের টলারে উঠাইবেন বুঝি, আজকে বোলার দিকে নিয়ে যাবেন। তুফান শুরু হইলো কিনা আমাকে নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্য বুঝি আপনি এলেন। তিনি কেঁদে কেঁদে জাররার। আল্লাহ নবী কাঁদছেন কেন, কি হয়েছে বলুন? আল্লাহ নবী পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন রবকে। তখন কি মোবাইল ছিল কিনা? ওহী মানে ইন্টারনেট। নবীগণ নিজেই মোবাইল, নিজেই ইন্টারনেট, সরাসরি রবের সাথে তাদের যোগাযোগ। সূরা নাবা মানে সাংবাদিক, সুয়ারা মানে সংবাদ। আমির হামজা সাহেব এটার অর্থ করলো কে লই ফিরছে। ওহী মানে তো নেটওয়ার্ক। এত সব তোরা হযরত মোবাইল ওহির লগে আস, কিন্তু এলমে ওহির লগে তো তোরা নাই। আল্লাহ জাল্লাহ শাআনু যে ওহী মহাগ্রন্থ আল কোরআনের ওহী মেসেজ দিছে, এটার লগে তোরা নাই। তোরা ফেসবুক মেসেঞ্জারের মেসেজ লই দৌড়াদৌড়ি। বাগলা গুলি এলে তোর ফেসবুক মেসেঞ্জারের মেসেজ ভূমিকম্প দি অত্যাসন্ন। আমার রাডার সিগন্যাল দিচ্ছে, ও দূর আকাশ পানে পান থেকে ধেয়ে আসছে বাংলার আকাশে মহা ভূমিকম্প। 3 থেকে 4 কোটি মানুষ মনে হয় যেন ফেয়ার অয়েল নিয়ে চলে যাবে। আমার কাছে এমন মনে হচ্ছে। আমার রাডারে ছোট্ট মেশিনে দেখা যাচ্ছে আমাদের শাস্তি, উত্তরণের পথ। বলো উত্তরণের তওবা, ইস্তিগফার, মহাগ্রন্থ আল কোরআনের কাজ করা, আল্লাহকে প্রমিস দেওয়া ঢাকাবাসী। আল্লাহ আমরা বেঁচে থাকলে, আমাদের বিল্ডিংগুলো বেঁচে থাকলে আমরা কোরআনের রাজ কায়েম করব। মহাগ্রন্থ আল কোরআনকে আমরা আমাদের গণভবন, সংসদ ভবনে নেব। রব তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ কর অসুবিধা না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে রক্ষা করবো, ঠিক কিনা? তওবা না করলে, ইস্তিগফার না করলে রক্ষা নাই। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শাহানুরে ফোন দিয়া গো মাহবুদ রে কেমনে গেলাইলে রে আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু গো নূহ রে তুমি ভুলে গিয়েছো আমার প্রিয় বান্দির কথা। ও নূহ, আমার বান্দিও সহজ সরল মানুষ, সে সিগন্যাল বোঝে না, বাংলাদেশ টেলিভিশনের চ্যানেলও বোঝে না, মোবাইলও নেই। আমি আল্লাহ তো সব বুঝি, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। এই মহাপ্লাবনে আর আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে তার জানমাল বাড়িঘর সব আমি আল্লাহ রক্ষা করেছি।
তোমার ছেলে তোমার নবীর ফলা হইয়াও বাঁচে নাই, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। আর এই বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নাবিয়্যিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ তাকে সেভ করেছি। তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ যদি লেগে যায়, ভূমিকম্পে যদি পৃথিবী একাকার সব ধ্বংস হয়ে যায়, তারপরে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ বাঁচাবেন। কলমাগো মুসলমান কিছু হইলেও বাঁচাইয়া তাদের থেকে মাহাদি আলাইহিস সালামকে এনে আবার ইসলাম তিনি প্রচার করবেন। কথা ঠিক কিনা? আলেমদেরকে এত মারার পরেও কি কোরআনের আওয়াজ কি বন্ধ আছে? বন্ধ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ এটা প্রচার করবেন। আল্লাহু আকবার। তাহলে অনুসিদ্ধান্ত বেশি দাম, ইমানের বেশি দাম। ইমানের সংক্ষেপ কথা, এই কথাটা শুনি যান ভালো হবে। আগে ডগির মধ্যে দাম চুরি হইতো ভাই সাহেব, এখন দাম চুরি হয়নি মাহবুব ভাই, হয়নি? সোরারে যদি দানের গোলা ঢুকাই দেন, সোরা কইবা আল্লাহ কি হারা হাগল করছে নি, আয় আর নগদ দান চুরি করতাম। হেতে চাই অল্প হোজা বেশি দর। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, এখন সোরারা মোবাইলও চুরি করে না। কিন্তু এটা চুরি করি লাভ নাই, এটা যদি আইএমও নম্বর দিয়ে যদি জিডি করে থানা, মোবাইল কে কিনছে হেতেরও সব মোবাইলের ভিতরে দেওয়া যায়, ঠিক রে? এখন সোরারা চুরি করে সোনা সোনা রে। আরো কিছু চোরা আছে, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, সাইফুল ভাই ম্যানেজার বই রয়েছে, মালগুন লই গেছে সুইজারল্যান্ড, হাজার হাজার কোটি টাকা লই গেছে। 1000 বছরে আমাদের দেশ আগের মতো আর হবে না। ওই মেয়েটা যে ক্ষতি আমাদের করে গেছে, আমাদেরকে শিক্ষা নীতিতে দেখছেন নম্বর বাদ দিয়ে ফোড়া টানানি শুরু করছে, ত্রিভুজ চতুর্ভুজ গোল্লা বৃত্ত, সিটারিটা যা করছে সে আমাদের সাথে, আমাদের এই প্রজন্মটা সে ধ্বংস করে গেছে। এখন জোয়ান্নারা হরের মাইয়া চুরি করে, আর আসল চোরারা সোনা চুরি করে, অল্প হোজা অনেক দর। এর সোনা যদি চুরি করন যায় 2,20,000, 2,20,000। সেদিন আফার সোনাতে হাত দিছে সোনালী এই অগ্রণী ব্যাংকে, লকার ভাঙ্গি সোনাগুলা হাত দিতে লেগেছে। ওরা কথা কয় না, বেশি দাম। ইবলিচ্ছা চোরা তোর আমলের দিকে চাইতো না, ইবলিচ্ছা চোরা তোর ইমান আন লই যাবো। এই কথা 2 মিনিটে শোন। তোর আব্বারে যেরকম জান্নাত থেকে হাতে বার করছে ইবলিচ্ছা হিংসা দি, এই হিংসা এখনো আছে। হিংসার কারণে বাংলাদেশে কেউ গদি চালাইতে পারবে না। যাতে বইব ব্যাগ হাতের হিংসা করি না মালাইব টানি। বাংলাদেশের মানুষ বেশি হিংসা করে, আল্লাহ নাউজুবিল্লাহ। আমার আব্বা ফেন্দনের লুঙ্গিটা মানতে পারে না, আদম সফিউল্লাহ ইবলিচ্ছা বার করে ছাড়ছে। ঠিক তোরে রামগতিতে আল্লাহ তোরা জান্নাতে, ইবলিচ্ছা জান্নাতে যাইতে দিত না। তোর ইমান চুরি করে লিয়ে যাব, মেইন তোর ইমানটা লিয়ে যাব। এবার প্রশ্ন করো, হুজুর বলো, হুজুর কোন সালের, কোন মাসের, কোন তারিখের, কয়টা, কয় মিনিটে, কয় সেকেন্ড, কোন মুহূর্তে আমার ইমান হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা নিয়ে যাবে? দাফসারি ক তুমি যেদিন মারা যাবা এই সরসিটা থেকে শেষ মুহূর্ত তোমার হায়াত 100 মুহূর্তে 1 সেকেন্ড। তোমার সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। 6টা স্টেপে কোবাইয়া আজরাইল আলাইহিস সালাম এই রিমান্ডে নিয়ে রুটা যখন 5ম স্টেপে আসবে, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইযিন তানজুরুন, কণ্ঠনালীতে যখন রু আসবে, মাহবুব ভাই আর আজিম সব দেখবে, জান্নাত জাহান্নাম সব দেখবে, এই শুই শুই দেখবে। তখন ইবলিস গো মাহবুব ভাই নিও, আফসারি ভাই নিও, সুন্দর করে সে আসবে। হায়াত আর কতক্ষণ আছে? এই সামান্য। তখন ইবলিস আপনার মা বাপের সুরত ধরিয়ে আইব, যারা আপনি ভালোবাসতেন। গোলাম কিবরিয়া হুজুরের শুরুতে আইব, মা শুরুতে আইব কবরস্থান থেকে, আব্বা মাহবুব তোমার কষ্ট হয় কেন? মা কয় মরে যাই তো গো, মা আর কষ্ট হতো। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও না, ইসলাম ভুয়া। মা এটা কি কর? তুমি মারা চিনছো নি? ও চিনছিতাম না, 5 বছর আগে মরছেন না আর আম্মা। আব্বা ইসলাম ভুয়া। আসলে ইজ্ঞা কে? ইজ্ঞা কে? দেখছেন? আর আমনে কি স্বাভাবিক অবস্থা আছেন না অস্বাভাবিক? আমনে তো সাকরাতুল মউতের কষ্টতে আছেন। হুন্ডা অ্যাক্সিডেন্ট জমিদার সানফ্লাওয়ার গাড়ির তলে পড়ে গেছেন, মাথার মগজটা ঠুস করে বার হয়ে গেছে। এই শুধু জিরবাতে রুডা লটকে আছে। এই সময়টাকে আপনার কষ্টের সময় না সুখের সময়? অত্যন্ত কষ্ট। এটা রেখা সাকরাতুল মউত। নবীরে পর্যন্ত যে কষ্টটা দিছে আজরাইল আলাইহিস সালাম, নবী কান্দি উঠছে, আজরাইল থামছে, তুই ভাই কিতা করছো তাহারে? ওই রাসূলুল্লাহ কিচ্ছু করি তো।
কত তাইলে সালাম দিয়ে ইডি করস মানুষের লগে যে আর সালাম দিয়ে আর রোমর ঢুকি আরে রিমান্ডে নি কি করছে ওই রাসূলুল্লাহ কিচ্ছু করি আর ওয়াজ বাদ দি কিতা করছো তুই দেখো নবীও শাহাদাত আঙ্গুলিটা দিয়ে শুধু আপনাদের আর্থিং দিছি আপনার বুকে আজরাইল রে আমার মনে হচ্ছে সাতটা আসমান জমিন দিয়ে তুই আমার সাপ দিস আজরাইল আমারে এই লক্ষ্মীপুরের মানুষগুলো চরসিতা এই রামগতির মানুষগুলো চাকরি করি ৬০-৬৫ বছরে তো তারা শেষ তারপরে তারা হার্ট অপারেশন কত রকমের কষ্ট ডায়াবেটিসে জর্জরিত কিডনি ড্যামেজ এই সাক্কাতুল মউতে তুই যদি এত কষ্ট দেস তারা কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব কইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ আর সাক্কাতুল মউত আমার কাছে আর নাই সবচেয়ে কমটা আপনারে দিছি ও তাহলে কমটার ভিত্তিতে আর এত কষ্ট লাগে আরো বুঝাই জমিদার আর গরু জব হয়নি সাইজ গরুটা যখন জব করে কষাইয়ে হুজুরে গা করে ওড়ে রক্ত ফিনকি দিয়ে পায়র পেশাব পায়খানা রাস্তার দিকে সাইজ গরুটা মাথাটাও এভাবে চোখ আছে না নাই শিবের মধ্যে এমনি এমনি ফিডায় পেশাব পায়খানার রাস্তার দিকে সাইজ গরু পেশাব করে দিছে লাদা বাইরে গেছে জিরবাড়ার এরপরে কুল্লু নাফসিন যায় কাতল মানে আস্বাদন গরু যত ভুসি খাইছে হেন খাইছে যত রকমের স্বাদের নেপিয়ার ঘাস খাইছে এই জায়গা জিরবাটা বার করে দেয় করি ওরে আরে গরু রে এত লম্বা করি বার করে মাথাটারে ফেড়ে হেসা পায়খানা করে দেয় করি জিরবাটা এনে দাঁতের তলে দিই কেট করি কামড় দিয়ে জিরবাটা অর্ধেক করি তারপর তার রুটা বাইর কোটি কোটি গরুর এই রুটা বাইর হইতে যে কষ্ট এরকম কষ্ট গেলাসে বললে যা হয় একটা মানুষের প্রাণ বাহির হইতে তার চেয়ে বেশি কষ্ট এটারে কো সাক্কাতুল মউত তুই যে গারাম বাম্পার লস আজ হিসাব মানে যে হাতে ডেনা লড়াই আনে ওই সময় এখনো তুই হাসস তোরে ১.৫ ঘন্টা ওয়াজ করে আমি কাঁদাইতে পারলাম না এটা আমার অযোগ্যতা তুই হাসস এখনো ওই সময় তুই কেমনি ইমানটা রাখবি তোর তো এ সময় লেখা হইব তুই জান্নাতি না জাহান্নামী কামাসালি শাইতান ইসকালা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যু মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসে তোরে এই সিস্টেম করি ইমানটা লই যখন ষষ্ঠ স্টেপে উড়াইব নাকে রাখাতাম কতরে এমন কন্যাইও নাকে রাখাতাম মানে ছাড়িও এটা কোরআনের কথা তখনে মুমূর্ষ লোকে কইব রব্বুল আলামিন ইবলিসে যাইতে যেতে তোরা এক কইলে কইছে রে আফসারি তুই বুঝলি না আয় তো শতানে না হ্যাঁ আল্লাহরে ভয় করি তুই যে কামটা অন করছ সারাটা বছর ওয়াজ করছ মানুষের আদায়ত করছ অন তুই আর আমহরি ইমান শেষ করে গেলেছে তুই ইমান জয় বাংলা আফসারি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আয় বাইরে আল্লাহরে ডরাই এ কথা কইতে কইতে ইবলিস ইউনিফর্ম দে আই গা আই যাইর গা তখন মুমূর্ষ লোক কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা এখানে আমল বামা না ইমান আল্লাহ ইমানটা আফসারির ইমানটা আপনি কয়েক মুহূর্ত সেকেন্ডও চাইতেছি না দেন আমি তাড়াতাড়ি কলমাটা হয়ে গেলাম আল্লাহ কব আফসারি তুমি না মানুষের ওয়াজ করছিলা ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আফসারিও তুমিও তো ওয়াজ করছিলে আমার কোরআন থেকে হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 সেকেন্ড বেশিও দেব না কমও দেব না আফসারি ইমান হারা হয়ে কবরে গেল পৃথিবীর কেউ জানে না লাকসাম কত বড় জানাজা এতের কিন্তু এতের ইমান শেষ এবার প্রশ্ন করো হুজুর বলো হুজুর ওই কঠিন মুহূর্তে ইমান সেভ করার উপায় কি বলছিনি আল্লাহ বলছি আল্লাহ কয় তুই শুধু আমার থানাতে ইবলিস চোরার নামে একটা অনলাইন সিডি করি রাখ পুলিশ আড়ানোর দায়িত্ব আমার আয় ঘটনা ঘটে দিও দেখবেন অনেক মানুষ ইন্তেকালের আগে আগে কলমা পড়ে খবর লইয়েন আল্লাহ কলমা মনে করাই দেয় আল্লাহ কত শুধু অনলাইনে 2টা লাইন লেখ ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন আল্লাহ ইবলিস চোরার এই কঠিন মুহূর্তে যে আমার ইমানটা লই যাইবে কত কিছু হাজির করাইব আমি আপনার কাছে মানাছে আপনারে মহব্বত করে ইমান মনে করাই দিয়ে ওযু ভঙ্গের কারণ কয়টি নামাজ ভঙ্গের কারণ কয়টি ইমান ভঙ্গের কারণ কয়টি এ আজও শিখলেন না ইমান ভঙ্গের কারণ কি এই জন্য খুতবাটা দিয়ে গেছিলাম আমি ও বাংলাদেশের কোটিপতিরা ও বড় ধনী প্রবাসীরা তোমার গ্রামে আমার খুতবাটা দিও
আব্বা আম্মার নামে, দাদা দাদির নামে, 2-4টা পুরা গ্রামে তোমার নামে খুতবাটা থাকবে 100 বছর। পাওয়ার ঠিকানা 01720538581। এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা 2120 টাকা প্রতি কপির দাম। বাংলাদেশের 38টা মন্ত্রণালয় আমি সেট দিয়ে দিছি। কোন মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত বলছে? বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে 28টা আয়াত, কৃষি বিষয়ক মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে 30টা আয়াত। এটি তো কইবার সময় নাই। আপনারা এই খুতবাটা আব্বা আম্মার মাগফিরাত কামনায় এলমে দ্বীন প্রসারের স্বার্থে শিল্পপতিরা আপনাদের সাহায্য আমি কামনা করি। আমার এই এলেমটা আপনারা প্রচার করেন, আল্লাহ আপনার বংশ থেকে আলেম দিবে। আবারও বলছি নম্বর 01720538581। মোমেনের বৈশিষ্ট্য 28টা, মুনাফেকের বৈশিষ্ট্য মোমেনের বৈশিষ্ট্য 18টা, মুনাফেকের বৈশিষ্ট্য 28টা। আর 11টা আমল করলে ইমান মোটা তাজা হয়। কুইরির মধ্যে মাছ হালাইছেন, আদার দেন না, মাছ বড় হইতো না। গাছ শুয়েছেন, এটার বেড়া টেড়া দেন না, খানা টানা দেন না, সার ওষুধ দেন না, গাছ নাই। কিছুদিন আগে গাছিকে ছাগল লাগাই লেবে। ইমানের এভাবে 11টা আমল আছে। তো একটা যদি 10 মিনিট করি বলি, কত মিনিট? হিয়ানে যাইব 300 মিনিট, ইয়ানে 200, ইয়ানে 110। 56টা আছে কুফুরি বাক্য। হিডা আসিল ওয়াজ, এতক্ষণ তো দিছি আওয়াজ। এই 10টা ইমান ভঙ্গের কারণ জানি লইবেন। আমি কিছু প্রশ্ন পর্বের আসরে চলে যাচ্ছি, অনেক সময় হয়ে যাচ্ছে, অল্প সময় সংক্ষিপ্ত প্রশ্নের জবাবটা দিব।